রূহে तमाम হাদিয়া পৌঁছায় দাও। আর যত আল্লাহ তোমার মাহবুব বান্দাগণ এই জমিনের নিচে শায়িত আছেন মাহবুব আল্লাহ প্রত্যেকের রূহে तमाम হাদিয়া পৌঁছে দাও। এই এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার যত মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে শায়িত আছেন আল্লাহ প্রত্যেকের কবরে तमाम হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে নিয়ে পর্যন্ত টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে আল্লাহ মাদ্রাসাকে যারা এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন আল্লাহ প্রত্যেকের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আখিরি ফরিয়াদ মাবুদ, এই পৃথিবীর মধ্যে কয়দিন বাঁচবো আমরা জানি না গো আল্লাহ, বাকি জীবন তোমার আর তোমার হাবিবের গোলামিতে কাটানোর তৌফিক দান করে দাও। জীবনে অসংখ্যবার খানায়ে কাবা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত আমাদের নসিব করে দাও। মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বারবার আমাদের নসিব করে দাও। আল্লাহুম্মা ইয়া দাইমাল ইজ্জ ওয়াল বাকা ইয়া ওয়াহিবাল জুদ ওয়াল আতা ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া রহিম বিহাক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم الحمد لله দীর্ঘ সময় ধরে আমরা মূল্যবান আলোচনা শুনছিলাম। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি নিসার আহমদ সাহেব হুজুরের কাছ থেকে সম্মানিত সুধী আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহফিল মঞ্চে প্রধান বক্তা হিসেবে আসন অলঙ্কৃত করেছেন মুনাজিরে আজম হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব নারায়ণগঞ্জ। আমরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের প্রধান বক্তা মহোদয়কে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আমাদের মাহফিল মঞ্চে উপস্থিত হয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাতিলের আতঙ্ক, আহলে সুন্নাত ওয়াল জামাতের সিংহপুরুষ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব হুজুর। এখনো যারা বাহিরে রয়েছেন আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, হুজুরের তাৎপর্যপূর্ণ আলোচনা এখনই আরম্ভ হবে। হুজুরের আলোচনার পূর্বেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছে স্নেহাশিস সামাদুর রহমান। শেখ সামাদুর রহমানকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل هدى لبني
ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, শেখ সামাদুর রহমানকে মুবারকবাদ জানাচ্ছি ততিলের সাথে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শোনানোর জন্য। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের সামনে হামদে বাড়ি তাআলা নিয়ে আসছেন আমাদের বালাগঞ্জের বদরনগর জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব। আমি ওনাকে হামদে বাড়ি তাআলা নিয়ে আসার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে অবুঝে না তো বসান, তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, পরে অপরে না তব, পরে অপরে না তব সাহারা এ প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান, অশেষ অসীম অনুপম, তুমি সুষমা, তুমি তুমি প্রিয়তম, প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, কখনো তোমায় যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিও কাছে তুলি, কখনো তোমায় যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিও কাছে তুলি, তাই দিও প্রিয়তম, তাই দিও প্রিয়তম, ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে অবুঝে না তবু
শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মুবারকবাদ জানাচ্ছি বালাগঞ্জ বদরনগর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেবকে। এই বয়সেও এত সুললিত কণ্ঠে আল্লাহ জাল্লা শানুর মুবারক শানে, আলিশান শানে এত সুন্দর করে হামদে বাড়ি তাহলে আমাদেরকে শোনানোর জন্য সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের মধ্যে মূল্যবান আলোচনা উপস্থাপন করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মুনাজিরে আজম মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব হুজুর। আমি হুজুরকে ওনার মূল্যবান আলোচনা শুরু করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু বিওয়াহদাতিন মুওয়াহহিদা বিওয়াহদাতিন মুওয়াহহাদা বিওয়াহদা وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا مقارن له ولا مكاذب له ولا مضاني له ولا مضارع له ولا مناظر له ولا مقابل له. ثم نشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي سعد إلى سدرة المنتهى في ليلة المعراج ثم إلى العرش والكرسي واللوح والقلم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى الذي يحمد حمدا بعد حمد وآله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا. मेरा दिल फिदा हो बेज़ौक़ मुहम्मद ना दिल से जुदा हो ये ज़ौक़ मुहम्मद. अल्लाहुम्मा सल्लि وعلى آل سيدنا مولانا. তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার শান
তোমার মতো আরশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দুরূদ শরীফ নিয়ে অনেকের অনেক বিতর্ক আছে। অনেকে বলে এই দুরূদ পড়া যাবে না, অনেকে মনে করে ওই দুরূদ পড়া যাবে না, অনেকে বলে হাদিসে যে দুরূদ আছে ওটাই পড়তে হবে, এর বাইরে কোনো দুরূদ পড়া যাবে না। অনেকে আবার একটু বাড়ায় বলে যে কোনো ব্যক্তির বানানো দুরূদ পড়া যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই আপনারা শোনেন। আমি আলোচনা শুরুতে এই কথাটা আগে বলি, দুরূদ শরীফ অনেক রকম আছে। হাদিস শরীফের কিতাবেই অনেকগুলো দুরূদ শরীফ আছে যেগুলো আমরা সবাই জানিও না। একটা দুরূদ শরীফকে বলা হয় যে এটা সর্বোত্তম দুরূদ, যে দুরূদ ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিম নামে যেটা প্রসিদ্ধ, আমরাও কিন্তু পড়ি, নামাজের ভিতরে পড়ি, অনেক সময় নামাজের বাইরেও পড়ি। দুরূদ শরীফ এটা ছাড়া অন্যটা পড়া যাবে না, এই বক্তব্যটাই সঠিক না। কারণ এই ধরনের বক্তব্য কোনো আলিম দিতে পারে না। উনি বুখারী শরীফ পড়েছেন, মুসলিম শরীফ পড়েছেন, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, জালালাইন, বাইজাবি, কাশাফ, অন্যান্য কিতাব, যত কিতাব পড়েছেন উনি, সমস্ত কিতাবের মধ্যে মুসান্নিফরা মুকাদ্দমার মধ্যে এবং ইখতিদামের মধ্যে দুরূদ শরীফ লিখেছেন। প্রত্যেকটা আলেমের এটা জানা আছে, যদি সে কিতাব পড়ে থাকে। আর নকল করে পাস করলে তো এখন বলা যায় না, এখন তো লেখাপড়া আগের মতো নাই। মেইন কিতাবের শুরুতে ভূমিকা যেটা মুকাদ্দমা, ওখানেই প্রত্যেক কিতাবের মুসান্নিফ তিনাদের নিজের শব্দে, নিজের ভাষায় সুন্দর সুন্দর দুরূদ লিখেছেন। যে দুরূদ শরীফগুলো আপনি শুনলে আশ্চর্য হবেন, দেখলে আশ্চর্য হবেন, এত সুন্দর ভাষায় ওনারা লিখেছেন। মূলত কোনো হাদিসের মধ্যে এই দুরূদ উল্লেখ নাই, ইমামরা লিখেছেন। এখন আপনি যদি বলেন কারো বানানো দুরূদ পড়া যাবে না, এটা বিদআতি দুরূদ, তাহলে আপনার এই কথা ইমাম বুখারী বিদআতি হবে, ইমাম মুসলিম বিদআতি হবে, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, পরবর্তী সব ইমামরা বিদআতি হবে। আপনি নিজে আলাদা একলা মুসলমান হবেন। কিন্তু আদৌ তো এই ধরনের কথা বলা উচিত নয়। নবীজি নিজে দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন। মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ, মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وقال اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة وجبت له شفاعتي رواه أحمد। নবীজি বলেন, যারা এই দুরূদ শরীফটা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলার সাথে সাথেই যারা বলবে اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة, এই দুরূদ যারা পড়বে আল্লাহর রাসূল বলেছে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। যারা বলে এই দুরূদ পড়া যাবে না, ওই দুরূদ পড়া যাবে না, শুধু নাই কোম্পানির ঠিকাদার, উনি পড়া যাবে না, নাই কোম্পানির ঠিকাদার এত বাধা দিচ্ছে। কোনদিন কি বলছে যে আল্লাহর নবী এই দুরূদটা শিখিয়ে গেছে? বলে নাই তো। দয়াল নবীজি এমন দুরূদ শিক্ষা দিয়েছে এবং বলছে দুরূদ নিয়মিত একবার পড়লেই ময়দানে মাহশারে নবীজিকে আপনার খুঁজে বের করতে হবে না, আল্লাহর নবী আপনাকে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাবে। কারণ আপনাকে জান্নাতে নেওয়া, আপনাকে সুপারিশ করা আল্লাহর রাসূলের জন্য ওয়াজিব। এই জন্য আপনারা দুরূদ শরীফ নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের ধারে ঘেঁষবেন না, এরা আপনার আমল নষ্ট করবে। আরেকটা দুরূদ শরীফ সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে উল্লেখ রয়েছে। প্রিয় নবীজি বলেন, اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এই দুরূদ শরীফ যারা পাঠ করবে একবার, একজন ধনী মানুষ যাকাত দিয়ে যত নেকি পায় আপনি এই দুরূদ শরীফ একবার পড়লে ওই সমান নেকি পাবেন। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা বলেন এই দুরূদ পড়া যাবে না, ওই দুরূদ পড়া যাবে না, কোনোদিন তো বললেন না যে এই দুরূদ শরীফটা আল্লাহর নবী শিখিয়ে গেছে, যেটা পড়লে যাকাত দেওয়ার সমান নাকি। কিন্তু ফতোয়া তো মানুষকে দেন, ভয় দেখান, এটা পড়া যাবে না, এটা বিদআতি দুরূদ, মানুষের বানানো দুরূদ। এরা মানুষের আমল নষ্ট করে। মনে রাখবেন, এরা ইবলিসের দূষণ। এরা আপনার আমল কমানোর জন্য যত ধরনের কথা দরকার সব বলবে, কিন্তু আপনার আমল বাড়াইবার জন্য একটা উৎসাহ দিবে না। একটা আমল করবেন, আপনাকে বলবে এটা সহিহ হাদিস, এটা কি হাদিস,
জয়ীফ হাদিস, ভয় দেখাবে, দুর্বল হাদিস, আপনাকে অনুৎসাহিত করবে। অনুৎসাহিত করার পরে আপনার মানসিক অবস্থাটা দুর্বল হবে, আমল কমে যাবে। যেমন এই রাতটা হলো মেরাজের রাত, আজকের রজনী হলো মেরাজ রজনী। এই রাতে আমার দয়াল নবীজি 7 আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, আরশ, কুরসি, লৌহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা গিয়েছেন। আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার দুনিয়াতে এসেছেন। মারহাবা বলেন। এই রাতটা বিশেষ রাত। 27শে রজবে নবীজির মেরাজ হয়েছে। এই মতটাই হলো শক্তিশালী মত, গ্রহণযোগ্য মত। আরো কয়েকটা মত আছে, কিন্তু 27শে রজব নবীজির মেরাজ, এই মত হলো অধিকতর শক্তিশালী মত। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবের মধ্যে তিনি এই কথা লিখেছেন। এমনকি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম শিহাবুদ্দিন কাসকালানি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। হাফেজুল হাদিস ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে উল্লেখ করেছেন। হাফেজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। জগৎ বিখ্যাত ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে উল্লেখ করেছেন। হাফেজুল হাদিস ইমাম আবুল খায়র ইবনে জাজারি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন তার আরফুত তারিফ বিমাউলিদিশ শরীফ সেই কিতাবের মধ্যে। এবং হাফেজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করে লিখেছেন যে ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রজব, রাসূল পাকের মেরাজ হলো রজব মাসের 27 তারিখে। ওয়া হুয়াল আকওয়া, এটাই হলো অধিকতর শক্তিশালী মত। ওয়া কাওয়াহু বা'দুহুম, মুহাদ্দিসদের অনেকে এটাকে শক্তিশালী বলেছেন, যার কারণে আরব আজম সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমদের মাঝে একজন গ্রহণযোগ্য মুহাদ্দিস হলো আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দি মাসলকের বড় একজন আলেম। আমরা ওনাকে মান্য করি, আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে লিখেছেন 27শে রজব রাতে এবং লাইলাতুল মেরাজ হওয়ার আরো যে কয়টা মত আছে, প্রত্যেকটা রাতেই নফল বন্দি করা, নফল ইবাদত করা, রাত জেগে ইবাদত করা মুস্তাহাব, এটা জায়েজ সওয়াবের কাজ। মারহাবা বলেন। মুহাদ্দিসরা সবাই এই ব্যাপারে মোটামুটি একটা ফয়সালা দিয়ে গেছেন, কিন্তু হঠাৎ মৌলবী যারা, হঠাৎ শায়েখ যারা হয়েছে, সলিমুদ্দিনের ভোলা কলিমুদ্দিন বাপ দাদার নাম নাই, সান্নুল্লাহ বিআই, সে বলবে শবে মেরাজ কোন মাসে হয়েছে ঠিক নাই, কত তারিখ হয়েছে এটা গ্যারান্টি নাই, 27শে রজব শবে মেরাজ নাও হইতে পারে, অন্য মত আছে। মানে আপনার ভিতরে একটা কনফিউশন ঢুকিয়ে দিবে, যেন আপনি নামাজ না পড়েন, যেন আপনি বিশেষ কিছু ইবাদত না করেন। আল্লাহ যদি হায়াতে বাঁচায়, মাহফিলের পরে আমিও চেষ্টা করব কিছু নফল বন্দেগী করা। আমারও নিয়ত আছে, আমি প্রতি বছর চেষ্টা করি আগামীকাল 27শে রজব উপলক্ষে রোজা রাখার কথা নবীজির হাদিসের মধ্যে আছে। যেমন ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা 2টা কিতাবের মধ্যে 27শে রজবে নামাজ রোজার ব্যাপারে হাদিস আছে। একটা হলো শুআবুল ঈমান লিল বাইহাকি, আরেকটা হলো ফাদাইলুল আওকাত লিল বাইহাকি। এই 2টা কিতাবে হাদিস শরীফটা উল্লেখ আছে এইভাবে। عن سلمان الفارسي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة وهو 3 بقينا من رجب سبحان الله। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনো, রজব মাসে এমন একটা দিন, এমন একটা রাত আছে, যারা ওই একদিনে নফল রোজা রাখবে এবং ওই এক রাত্রে যারা নফল বন্দেগী করবে, আল্লাহর নবী বলেন এক রাতের বন্দেগী, একদিনের রোজা আমার আল্লাহ 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান সওয়াব দিবে।
সেই দিনটা হলো রজব মাস, 3 দিন বাকি থাকতের দিন, অর্থাৎ 27শে রজব নামাজ পড়া, 27শে রজব রোজা রাখার কথা হাদিসে আছে। হাফেজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের সনদের মান সম্পর্কে ফাদাইলুল আওকাত সেই কিতাবের মধ্যে লিখেছে হাদিসের সনদের মান হাসান। এবং এর সমর্থনে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা রওয়ায়াত আছে, এটা দুর্বল সনদ, এটা শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ। এক কথায় 27শে রজব নামাজ পড়ার ব্যাপারে, রাত জেগে ইবাদত করার ব্যাপারে আপনার মাহফিল শুনতেছেন, এটা একটা ইবাদত, এটা একটা আমল। এই যে 27শে রজব রাত জেগে আমল করার ব্যাপারে হাসান সনদ, দাঈফ সনদ, একাধিক সূত্রে হাদিস বর্ণিত আছে। আমরা নবীজির কয়েকটা হাদিস শরীফ মানার চেষ্টা করতেছি, কিন্তু যারা আপনাকে বলবে লাইলাতুল মেরাজ উপলক্ষে কোনো নামাজ নাই, লাইলাতুল মেরাজ উপলক্ষে বিশেষ কোনো ইবাদত নাই, এদের কোনো দলিল না, এরা কিতাবুল আন্দাজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, কোনো দলিল নাই। তার একটা কিতাবের হাওলা দিয়ে বলবে না যে অমুক কিতাবে লেখা আছে লাইলাতুল মেরাজ উপলক্ষে নামাজ পড়া উচিত না, কোন কিতাবের হাওলা দিবে না, শুধু বলবে এটা বেদাত, এটা নাজায়েজ। আমি স্পষ্ট ভাষায় বলি, যারা মানুষের আমল নষ্ট করে, যারা নবীর হাদিস থাকার পরে এটা অস্বীকার করে, এরা কখনো নবীর দলের লোক হতে পারে না। ঠিক কিনা বলে? এই স্লোগানগুলো বেশি বেশি চালাবেন, সত্য পথের দিশারি সাহেব কেবলা, সাহেব কেবলা বাণী এরকম বলতে পারেন, সাহেব কেবলা ফুলতলি বলতে পারেন, যেভাবে ছন্দ মিলে শব্দের সাথে ম্যাচিং করে। শুনুন, আমি এই কথাগুলি বলার পিছনে ভূমিকাও দেই নাই। আজকের রাতটা বিশেষ একটা রাত, এই রাতে দোয়া করলে কবুল হয়। আমার নবীর মেরাজের রাত, আল্লাহর নবী নিজেও এই রাত্রে বিশেষ নামাজ পড়ছে। লাইলাতুল মেরাজে যাওয়ার সময় মসজিদুল আকসায় নবীজি নামাজ পড়েন নাই, সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়াইছে। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি খাতামুল আম্বিয়া, তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। আসুন মেরাজের রাত আমরা আরো দুই একবার দুরূদ শরীফ পড়ি, একটু পরে পরে জিকির করবো, দুরূদ শরীফ পড়বো, আমলও চলবে, ওয়াজও চলবে। একসাথে জিকির করলে সবাই বসবেন না, একসাথে দুরূদ শরীফ পড়লো বেশিক্ষণ বসবেন না, হয়তো চলে যাবেন। এই জন্য ম্যাচিং করে আমরা আমলগুলি করি। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মাওলানা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, উপস্থাপনা সেরে যায়। ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা তিলকচাঁদপুর ও আদিত্যপুর বালাগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত 41তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নজির আহমদ সাহেব, সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ তোয়াহিদ আলী সাহেব, আলহাজ মোহাম্মদ আফতাব মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ফিরোজ আহমদ সাহেব। দাওয়াত ক্রমে রয়েছেন হযরত মাওলানা আব্দুল জব্বার চৌধুরী সাহেব, অধ্যক্ষ অত্র মাদ্রাসা। মাহফিলের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী। আমার পরে ইনশাআল্লাহ আলোচনা করবেন, তিনি কাছাকাছি চলে আসছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, মুফতি মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, ঢাকা। আলোচনা করেছেন মাওলানা মুফতি নেসার আহমদ সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম। দীঘার সুশিক্ষিত সমাজ আপনাদের খেদমতে
যদিও ভূমিকার আগেই আমি কিছু আলোচনা করে ফেলেছি। কেন যেন মনে হচ্ছে আজকে এই বিষয়গুলি বলা দরকার, যুবকদের জানা দরকার। সব দিকে ফিতনা ছড়ায় গেছে, এত পরিমাণ ফিতনা। নামাজে যাবেন, মসজিদে যাবেন, ওখানেও ফিতনা। মোনাজাত করবেন, সেখানেও ফিতনা। কবরস্থানে যাবেন দোয়া করতে, সেখানেও ফিতনা। মানে শান্তি কোথাও পাবেন না। বা আপনার জন্য একটু দোয়ার আয়োজন করবেন, এখানেও ফিতনা। এত পরিমাণ ফিতনা। নামাজে দাঁড়াইছি, ডানে বামে কেউ এমনে, কেউ আবার এমনে, একটা ফিতনা লাগাই দিছে। মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা এগুলি তেমন সমস্যা না, সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের বাংলাদেশে। যারা মনে করে নামাজও যায়, তারা অনেকে আছে যে আমিন জুড়ে বলার জন্য যায়, এরকম ব্যবসা। তাদের নামাজের চেয়ে আমিন জুড়ে বলা, এটা হলো তাদের মূল টার্গেট। আর তাই এত বড় সময় যে আঙ্গুল নাচানি শুরু করছে আল্লাহর বান্দা, তার আঙ্গুল নাচানির ঠেলায় আমরা নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। কি একটা অবস্থা চলতেছে, মানে কোথায় বলবো মনের দুঃখ। আবার যেভাবে মন চায় নামাজ পড়ছে, ওটা তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আবার বলে আমাদের বাপ দাদার নামাজ বলে জালা হাদিসের নামাজ। এই যে একটা ফিতনা, কত সমস্যা আমাদের দেশে, কত সমস্যার দিন যত যাচ্ছে ততই ফিতনা বাড়তেছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আপনাদের সকলের আন্তরিকতা এবং সচেতনতা দুইটাই বাড়াতে হবে। আন্তরিকতা মানে কোরআন সুন্নাহর সঠিক মেসেজটা গ্রহণ করার প্রতি আন্তরিকতা বাড়াতে হবে, এবং যার তার কথা শুনলেও মানার ক্ষেত্রে সচেতন হতে হবে। যেমন আমি মাসআলা একটা বোঝানোর জন্য বলি, ইমাম সাহেব যখন নামাজে সূরা কেরাত পড়েন, আমরা মুসল্লি হিসেবে পিছন থেকে চুপচাপ দাঁড়িয়ে শুনি, শ্রবণ করি, সাথে সাথে সূরা ফাতিহা পড়ি না, কোন কেরাতও ইমাম সাহেবের সাথে পড়ি না। এখন আমাকে এক ভাই এসে বলবে যে সহিহ হাদিসের মধ্যে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না। অতএব আপনারা যে ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ছেন না, আপনাদের নামাজ হয় না, এরকম বলে আবার অনেকে। তো আমি আপনাদেরকে বলি, ভাই হাদিস শরীফ একটা পড়লে হবে না, হাদিসেরও বহু আছে। একটা হাদিস পড়ে সিদ্ধান্ত দিলে হবে না, একই ব্যাপারে আরো অনেক হাদিস শরীফ থাকে, সবগুলি আপনাকে জানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবের পিছনে নামাজে সূরা ফাতিহা পড়ব কি পড়ব না এই ব্যাপারে সুস্পষ্ট ফয়সালা দিয়েছেন, যেটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব, এটার নাম কিরাতু খালফাল ইমাম। ওই কিতাবের নাম এটা, আমার কাছে আছে, দুইটা কপি আছে আমার কাছে। এবং ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহির লেখা আস-সুনান, সুনান ও দারাকুতনি নামে এটা প্রসিদ্ধ, সেই কিতাবের মধ্যে আছে। এই কিতাবও আমার কাছে আছে, আমি অনুমানে বলতেছি না, কোনো বাংলা বই পড়ে বলতেছি না, আমার কাছে সে কিতাব আছে। সেখানে উল্লেখ عن جابر بن عبد الله رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى ولم يقرأ بأم القرآن فلم يصلي إلا وراء الإمام। হযরত জাবের বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, দয়াল নবীজি বলেছে, যারা নামাজ পড়লো কিন্তু উম্মুল কোরআন সূরা ফাতিহা পড়লো না, তার নামাজ হলো না। মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। ইল্লা ওয়ারাআল ইমাম, তবে ইমামের পিছনে হইলে ভিন্ন কথা। ইমামের পিছনে যখন আপনি দাঁড়াবেন তখন আর আপনার সূরা ফাতিহা পড়া লাগবে না। সুবহানাল্লাহ। ফয়সালা কে দিয়েছে? আল্লাহর নবী। কে দিয়েছে? আল্লাহর নবী যদি বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, তখন আপনি যদি বলেন পড়তেই হবে, তাহলে আমি কি আপনার কথা মানবো না আল্লাহর নবীর কথা মানবো? ভাই আমার, শুধু এটুকুই নয়, আরেকটা হাদিস শরীফ রয়েছে যেটা প্রসিদ্ধ। প্রিয় নবীজি বলেছেন, এটা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমাম লাহুল কিরাত, যার সামনে ইমাম আছে, ইমামের কেরাতি হলো মুক্তাদির কেরাত। বলেছে কে? আল্লাহর নবী বলেছে, আপনার যদি সামনে ইমাম থাকে, ইমামের কেরাতি হলো আপনার কেরাত। এখন এটা টোটাল 7টা সনদে বর্ণিত। যুবকরা একটু খেয়াল করেন, এই হাদিস শরীফটা 7টা সনদে আছে, এর মধ্যে একটা সনদ হলো দুর্বল। একটা সনদ কি? দুর্বল।
তাহলে সহি বা সবল সনদ আছে কয়টা? 6টা। দেখবেন এই আমল চুরের দলেরা এরা আপনাকে ওই দুর্বল সনদের কথাটা বলবে, কিন্তু আরো যে 6টা সনদ আছে সহি এটা বলবে না, না বলে দুর্বলটা হাইলাইট করে বলবে আপনারা জয়ীফ হাদিসের উপর আমল করেন। কত বড় ধোঁকাবাজিটা! আল্লাহর নবীর হাদিস যেটা সহি সনদে আছে সেটা গোপন করে রাখে। কোরআনের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের 204 নম্বর আয়াত, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো, যেন আল্লাহর রহমত লাভ করতে পারো। তাফসীরে নাসাফির মধ্যে উল্লেখ রয়েছে, তাফসীরে নাসাফি প্রাচীন একটা তাফসীরের কিতাব, আরেকটা হলো তাফসীরে কুরতুবী শরীফ। এই দুইটা কিতাব উল্লেখ জমহুর সাহাবায়ে কেরাম এবং জমহুর মুফাসসিরিনে কেরাম তিনারা বলেছেন এই আয়াতে কারিমা হলো নামাজে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা কেরাত করবে ওই সময় চুপ থাকার ব্যাপারে আমার আল্লাহ নাযিল করেছে। দেখেন আমাদের বক্তব্যগুলোর মধ্যে কোনো গ্যাপ নাই, আমরা এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য বক্তব্য দেই না, বরং প্রত্যেক পক্ষের দলিল আমরা সামনে তুলে ধরি। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এই হাদিসও কিন্তু আমি বলছি কিনা বলেন, বলছি কিনা খেয়াল করেন নাই? তাহলে আমার সাথে একটু শেয়ার করবেন। বলছেন এই কথাটা আপনারা একটু আমার সাথে বললে আমার ভালো লাগবে, কথা বলতে মজা লাগবে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না এই হাদিস শরীফে কিন্তু আমি বলছি। এরপরে আবার আরো হাদিস শরীফ আপনাদের শোনাইছি যে ইমাম সাহেবের পিছনে হইলে পড়া লাগে, ফয়সালা দিয়েছে মদিনাওয়ালা। তাহলে আমাদের বাবা দাদা পূর্বপুরুষ ওনারা যেইভাবে নামাজ পড়েছে এটা জাল হাদিসের নামাজ নয়, এটাই সহি হাদিসের নামাজ। ওটাকে যারা জাল হাদিসের নামাজ বলে এরা হাদিসের নামে মানুষকে জালিয়াতি করে, ঠিক কিনা বলে? এদের থেকে সাবধান থাকতে হবে। আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে আমরা তখন আমিন বলি। আমরা কিন্তু আমিন বলার বিরুদ্ধে না, আমিন বলার পক্ষে, এবং আমরাও আমিন বলি। বলেন কিনা আপনারা? আওয়াজে বোঝা যায় আপনারা নামাজই পড়েন না। পড়েন কিনা আমিন? আমিন বলেন কিনা? আমরা আসতে বলি। মাশাআল্লাহ, এই যে কে বলছে এটা? উনি মাশাআল্লাহ, উনি জ্ঞানী মানুষ। আমরা আমিন বলি, আমিন বলার বিরুদ্ধে আমরা না, কিন্তু আমিন আমরা জোরে বলি না, আসতে বলি। এখন আমার ভাই সাহেব নতুন সাহেব হয়েছে তো উনি হাদিস পড়ছে, হাদিসের মধ্যে আছে ফাইজা قال غير المغضوب عليهم فاذا قرأ غير المغضوب عليهم ولا الضالين فقال آمين ورفع بها صوته। উনি হাদিস শরীফ পাইছে যে হাদিসে আছে নবীজি জোরে আমিন বলছে, উচ্চ স্বরে আমিন বলছে। এই হাদিস পড়ে তো উনি হঠাৎ সহি হাদিস আছে, আপনি সহি হাদিসের উপর আমল করেন না কেন? আমি তখন বলি ভাই তুমি এক হাদিস পড়ছো আর এক হাদিস পড়ো না, ঝামেলা বাইজে গেছে তোমার ওইখানে। অর্ধেক পড়ছো আর অর্ধেক পড়ো নাই, সমস্যা হয়েছে ওখানে। মনে রাখবেন এই কথাগুলো আপনাদের জানতে হবে, কারণ ফিতনা ঘরে ঘরে পৌঁছে গেছে। আপনি অবহেলা করবেন, আপনার ছেলেকে লয়ে গেছে অন্য দলে, আপনার সন্তান চলে যাচ্ছে, আপনার কথা শুনবে না, তাকে বলবে সহি হাদিস সহি হাদিস, সে কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। অবহেলা করার কোনো চান্স নাই। মুসা নবীর কাহিনী বহু বলা যাবে, ইউসুফ নবীর কাহিনী আরো বলা যাবে, অনেক নবী রাসূলের কাহিনী জানি বলা যাবে, কিন্তু এখন আবার জ্বর হচ্ছে, এখন প্যারাসিটামল খাইতে হবে। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। যদি সচেতন না হন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না, আপনার কথা শুনবে না, আপনার বাপ দাদাকে বলবে তারা জাহান্নামী, বলে ফেলবে। দেখবেন, একটু ওয়েট করে, কথা না শুনে দেখবেন বেজালে পড়ে গেছে। হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে আল্লাহর নবী উচ্চ
আছে না সঠিক, হাদিস আছে এটা সঠিক কথা, কিন্তু ওই হাদিস আমরা কেন আমল করি না, কেন ওই হাদিস অনুযায়ী জোরে আমিন বলি না, এটা আপনাকে জানতে হবে। এই হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন ওনার নাম হযরত ওয়াইল ইবনে হুজর। নামটা বলেন, নামটা কি? ওয়াজ বুঝতেছেন কিনা এটা বোঝার জন্য আমার মাঝে মধ্যে আপনাদের প্রশ্ন করবো, আপনারা বিরক্তি নিয়েন না। বলেন তো ওই সাহাবীর নাম কি? ওয়াইল ইবনে হুজর। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে আল্লাহর নবী জোরে আমিন বলেছেন, কিন্তু তিনার থেকে আরেকটা সহিহ সূত্রে বর্ণিত আছে, মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ এবং মুআজামুল কাবীর তাবারানির মধ্যে উল্লেখ। ওই একই সাহাবী বলতেছে, ফাইজা তারা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু। নবীজি নিচু স্বরে আস্তে করে আমিন বলেছেন। তাহলে একজন সাহাবীর বর্ণনা হয়ে গেল দুই রকম। এদিকে খেয়াল করেন, অ্যাটেনশন ভাই, আমি কাহিনী বলতেছি না, যেটা মিস হয়ে গেলে অসুবিধা নাই। এই ওয়াজের একটা লাইন মিস হয়ে গেলে একটু পরে বুঝবেন না আপনি। এটা দালিলিক ওয়াজ, তাত্ত্বিক ওয়াজ। 10 সেকেন্ড মিস করে নেবেন, অনেক বাসকারে গ্যাপ করে যাবে। একটু মনোযোগ দেন, কম শুনেন কিন্তু মনোযোগ দিয়ে শুনেন। মুসনাদ আহমদে মুআজামুল কাবীর তাবারানিতে উল্লেখ, ওই একই সাহাবী ওয়াইল ইবনে হুজর বলতেছেন আল্লাহর নবী নিচু স্বরে আমিন বলছেন। তাহলে একজন সাহাবীর বর্ণনা হলো দুই রকম, একবার বলছে আল্লাহর নবী জোরে আমিন বলছে, আরেকবার বলছেন আল্লাহর নবী আস্তে আমিন বলছে, নিচু স্বরে আমিন বলছে। তাহলে দুই রকম হয়ে গেল না? এখন হানাফি মাযহাবের ইমামরা চিন্তা করছে কোনটা মানা উচিত, কোন আমলটা আমাদের করা উচিত। এই ক্ষেত্রে ওনারা গবেষণা করতে 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 দেখে জোরে আমিন বলার হাদিস ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে একজনের নাম হলো হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি উনি জোরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন বটে, সত্য, কিন্তু উনি যখন কাউকে মাসআলা দিতেন, কেউ যখন ওনাকে সওয়াল করতো যে আমিন জোরে বলবো না আস্তে বলবো, তখন সুফিয়ান সাউরি আস্তে আস্তে আমিন বলার জন্য, নিচু স্বরে আমিন বলার জন্য মাসআলা দিতেন এবং উনি নিজেও আমিন আস্তে বলতেন। তাহলে বিষয়টা একটু ব্যতিক্রম হয়ে গেল না? যিনি জোরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন তিনি নিজে আস্তে আমিন বলেছেন। কথা বুঝতেছেন না আপনারা? এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোনো না কোনো একটা বিষয় আছে। তো গবেষণা করে হানাফি মাযহাবের ইমামরা দেখে ঘটনা হলো যেই সাহাবী ওয়াইল ইবনে হুজর উনি ছিলেন ইয়েমেনের রাজার ছেলে, রাজপুত্র, প্রিন্স। তিনি সহ কয়েকজন যুবক মিলে দরবারে নববীতে গিয়েছিলেন। আল্লাহর হাবিবের দরবারে গিয়ে কালিমা পরিমাণ এনেছেন। দয়াল নবীজি কিছুদিন ওনাদেরকে মদিনা মুনাওয়ারায় রেখে নামাজ শিক্ষা দিয়েছেন, ধর্মের বিভিন্ন বিষয়গুলি শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিতে গিয়ে তালিম দেওয়ার উদ্দেশ্যে কয়েকদিন দয়াল নবীজি জোরে আমিন বলেছেন, উচ্চস্বরে আমিন বলেছেন। উদ্দেশ্য ছিল সাহাবারা তোমরা শিখো, সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতে হয়, তালিম দেওয়া। যখন সব সাহাবারা শিখে ফেললেন সূরা ফাতিহার পরে আমিন বলতে হয়, তখন আবার নবীজি আস্তে আমিন বললেন। তাহলে ওয়াইল ইবনে হুজর ওই যে বললেন নবীজি জোরে আমিন বলছে, এটাও ঠিক, আবার দয়াল নবীজি নিচু স্বরে আমিন বলছে, ওটাও ঠিক, কোনোটাই ভুল না। অরিজিনাল হলো জোরে আমিন বলাটা ছিল হাদিস তালিমের জন্য, আর আস্তে আমিন বলাটা হলো সুন্নত, এটাই হলো মূল শিক্ষা। তাহলে আমরা যারা আছি আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নাহ? জোরে বলেন না, আমরা কি আহলে সুন্নাহ? একজন মুসলমান আহলে হাদিস কখনোই হতে পারবে না, তাকে আহলে সুন্নাহ হতে হবে। যদি আপনি আহলে হাদিস হন তাহলে এক হাদিসে আছে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। আবার আরেক হাদিসে আছে এখন থেকে তোমরা যতদিন পারো খাইতে পারো। এখন দুইটাই সহিহ হাদিস, কোনটা মানবেন আর কোনটা বাদ দিবেন বলেন? না, 3 দিনের বেশি খাইতে পারবেন না, এটাও সহিহ হাদিস। আবার যতদিন পারো খাইতে পারো, এটাও সহিহ হাদিস। সব হাদিস আপনি চাইলেও মানতে পারবেন না।
যদি মানতে চান তাহলে একটা মানলে আর একটা বাদ পড়বে। এজন্য আমরা মানবো ওটা যেটা চূড়ান্ত ফায়সালা, সর্বশেষ যেটা নবীজি ডিসিশন দিয়েছেন ওটা মানতে হবে। এটাকে বলা হয় আহলুস সুন্নাহ, নবীজির সুন্নাহর অনুসরণ করা। দাঁড়ায় পেশাব করার হাদিস আছে, আবার বসে প্রস্রাব করার হাদিসও আছে। এখন দাঁড়ায় প্রস্রাব করার হাদিস মানবেন না বসে প্রস্রাব করার হাদিস মানবেন? যদি বসেরটা মানে তাহলে কি দাঁড়ায়টা অস্বীকার করবেন? যদি দাঁড়ায়টাই শুধু মানে তাহলে কি বসেরটা অস্বীকার করবেন? না, আপনাকে সুন্নাহ বুঝতে হবে। বসে প্রস্রাব করাটাই হলো সুন্নত তরিকা, আর দাঁড়ায় প্রস্রাবের হাদিসটা আসছে উজরের জন্য। কোন সময় যদি আপনি অসুস্থ হয়ে যান, বসার সুব্যবস্থা নাই কিন্তু প্রস্রাব করতেই হবে, বিপদে পড়ে গেছেন, মাযুরি হালত আছে, তখন আপনি ওই হাদিসের উপর আমল করতে পারবেন। ওই হাদিস আবার সব সময় করা যাবে, আপনাকে সুন্নাহ বুঝতে হবে। একজন মুসলমান চাইলে আহলে হাদিস হতে পারবে না, একজন মুসলমান সে আহলে সুন্নাহ হতে হবে। কথাগুলি বুঝতেছেন না আপনারা? আল্লাহর নবী বলেছে কবর জিয়ারত করবে না, কবর জিয়ারত নিষেধ। আবার নবীজি বলেছে এখন থেকে কবর জিয়ারত করো, ফাজুরুহা। এখন কবর জিয়ারত নিষেধ, এই হাদিস মানবেন না কবর জিয়ারত করো ওই হাদিস মানবেন? কোনটা মানবেন? যেটা কিন্তু সহিহ হাদিস। জিয়ারত পক্ষেরটা মানবেন, দিলে আগেরটা মানবেন না কেন? প্রশ্ন দাঁড়াবে না? বিষয়টা আপনাকে বুঝতে হবে যে না হলে সুন্নাহ কেন হবে। আগে যখন নবীজি বলছে কবর জিয়ারত করো না, তখন মুসলমানদের কোনো কবরস্থানই ছিল না। মক্কা জীবনে মুসলমানরা মারা গেলে কবরস্থানে দাফন করতে দিত না, মরুভূমিতে দাফন করা লাগতো। ওই জায়গা দাফন করা লাগতো, যেটাকে জান্নাতুল মুআল্লা বলি আমরা। ওখানে মুসলমানদের লাশ দাফন করতে দিত না, তাদেরকে সুযোগ পেলে মেরেই ফেলতো। মানে মুসলমানদের কোনো কবরস্থানই ছিল না। যার কারণে নবীজি বলছে যেহেতু সবগুলি কবর হলো মুশরিকদের কবর, কাফের মুশরিকদের কবর, এই জন্য বলছে তোমরা কবর জিয়ারত করো না, কারণ মুসলমানদের কবরস্থান নাই। যখন মুসলমানদের সংখ্যা বাড়ছে, মুসলমানদের আলাদা কবরস্থান হয়েছে, তখন নবীজি বলছে এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। তাহলে এটা আমরা মানবো, কারণ এটা হলো চূড়ান্ত ফয়সালা। আগেরটা যদিও সহিহ হাদিস, ওই সহিহ হাদিস আমল করা যাবে না, ওটা প্রেক্ষাপটের কারণে নিষেধ করছে। আর কবর জিয়ারত করো, এটা হলো আমাদের জন্য বিধান, মুসলমানের জন্য বিধান। এই জন্য আমি আহলে হাদিস নই, আমরা আহলে সুন্নাহ। ঠিক কিনা বলে? লাইন বুঝতে হবে, বেলাইনে চললে হবে না। আমি একটু জোরে কথা বলি, কি রাগ করেন আপনারা? আস্তে আস্তে বলার চেষ্টা করবো। আমি জোরে বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে হয়ে যায়। দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আমরা ইমাম সাহেবের পিছনে আস্তে আমিন বলি, এটার পিছনে আরেকটা ভালো পয়েন্ট আছে, একটা লজিক আছে। যেমন হাজী সাহেব আছেন এখানে, কেউ মদিনা শরীফ গেছেন, অনেকেই আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর বাড়ির মেহমান, মদিনাওয়ালার দরবারের মেহমান আপনারা। রওজা মুবারকের সামনে উপরের দিকে একটা আয়াতে কারিমা লেখা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওজা মুবারকের সামনে উচ্চ স্বরে কথা বলা নিষেধ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে ঈমানদার বান্দা বান্দী সকল, আমার নবীজির কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করবে না। এটা কিন্তু কোরআনের সূরা হুজরাতের মধ্যে আছে। মদিনা শরীফের রওজা মুবারকের উপরে বড় অক্ষরে লেখা আছে এই আয়াত শরীফটা। যারা খেয়াল করছেন দেখছেন, সোনালী কালার, সবুজের মধ্যে সোনালী কালার, কত সুন্দর লাগে লেখাটা। একটা জিনিস খেয়াল করেন, দয়াল নবীজি ইমাম, সাহাবারা হলো মুক্তাদি। নবীজি ইমামতি করতেন, সাহাবারা মুসল্লি হয়ে নামাজ পড়তেন। এখন আল্লাহর বিধান কি? নবীজির কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করবে না। এখন নবীজি একজন, সাহাবারা হাজার হাজার। যদি সব সাহাবারা জোরে আমিন বলে, উচ্চ স্বরে আমিন বলে, তাহলে সাহাবীদের আওয়াজ নবীজির আওয়াজের চেয়ে ছোট থাকে না বড় হয়? জোরে কথা বলেন, বড় হয় কিনা? নবীজি ধরেন বোঝানোর জন্য বলছে, নবীজি আমিন জোরেই বলছে, নবীজি আমিন বলছেন। সাহাবাই কেরাম যদি আমিন সবাই মিলে বলে, হাজার সাহাবী,
তাদের আওয়াজটা নবীজির আওয়াজের চেয়ে ছোট থাকে না বড় হয়? বড় হয়। কিন্তু আল্লাহর আদেশ কি? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীজির আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ উঁচু করবে না। নবীজির কণ্ঠ মুবারকের চেয়ে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করবে না। তাহলে সাহাবারা যদি সবাই মিলে জোরে আমিন বলে, তাহলে কোরআনের আয়াতের বিরুদ্ধে যাইতেছে কিনা? কি কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছে কিনা? তাহলে কোরআনের আয়াতের উপরে যদি আমরা আমল করতে চাই, আমরা দেখতেছি নিচু স্বরে আমিন বলার হাদিসটাই হলো পারফেক্ট। নবীজিও আস্তে আমিন বলছে, সাহাবারাও আস্তে আমিন বলছে। নবীজির কণ্ঠ মুবারকের উপরে আওয়াজ দেওয়ার আর কোনো চান্স রইল। তাহলে হানাফি মাযহাবের আমলগুলি কোরআনের আয়াতের সাথে মিলে। মারহাবা বলে। আল্লাহর কোরআনের আয়াতের সাথে হানাফি মাযহাবের প্রতিটি আমল মিল। আর সেখানে বলা হয় তোমাদের বাপ দাদা জাল হাদিসের উপর আমল করেছে, খবরদার বলে দিলাম, এই জমিন আল্লাহর ওলিদের জমিন, এই জমিন শাহজালাল ইয়ামানির জমিন, এই জমিনের মুসলমানেরা সঠিক ইসলামী ছিল। এই ইসলামকে যারা বুঝে না তারাই ভুলের মধ্যে আছে। ঠিক কিনা বলে? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা ফুলকুলি সাহেব কিবলা জিন্দাবাদ। বুঝের বেশ কমের কারণে আমাদের মুরব্বীদেরকে বলে তারা ভুল পথে ছিল। মুরব্বীদের কথা বললে কয় বাপ দাদার উদাহরণ দেন কেন? বাপ দাদার উদাহরণ দেওয়া কাফেরদের স্বভাব। মক্কার আবু জাহাল, আবু লাহাব, তাদের বাপ দাদা আর আমাদের বাপ দাদা কি এক? আবু জাহাল, আবু লাহাব, তাদের বাপ দাদা ছিল কাফের, মুশরিক। আবু জাহেলের বাবা কি মুসলমান ছিল নাকি? ঘুমাইছেন নাকি আপনারা? আবু লাহাবের বাবা কি মুসলমান ছিল? তাদের বাপ দাদা ছিল মুশরিক। কিন্তু আপনার বাপ দাদা তারা কি অন্য ধর্মের লোক না ইসলাম ধর্মের লোক? আবু জাহেল, আবু লাহাব আমার নবীকে মানে নাই, তাদের বাপ দাদা আমার নবীকে মানে নাই। কিন্তু আমাদের বাপ দাদা আমাদের নবীকে মানছে। আমাদের বাপ দাদা যে ধর্মের লোক, আমরাও সেই ধর্মের লোক। আমাদের বাপ দাদা যেই কোরআন মানছে, আমরাও সেই কোরআনের অনুসারী। আমাদের বাপ দাদা যেই নবীকে মানছে, আমরাও সেই নবীকে মানি। অতএব আমাদের বাপ দাদা সেই পথে আমরাও চলবো, সেই পথে। যদি আমাদের বাপ দাদার কথা বললে কারো গায়ে লাগে, কারো ভিতরে কোনো প্রশ্ন জাগে, তাহলে আমাদেরও প্রশ্ন জাগবে, তারা কি নতুন কোনো ধর্ম নিয়ে আসছে কিনা? যে বাপ দাদার ধর্মের কথা বাদ দিতে বলে, আমাদের বাপ দাদার ধর্ম কি ইসলাম না? কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশে ইসলাম আসছে কখন জানেন? সাহাবীদের জামানায় আসছে ইসলাম। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এই পুণ্যভূমি সিলেটে আসার আগেও কিন্তু ইসলাম ধর্ম সিলেটে ছিল। শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির ছেলের আকিকা দিতে গিয়ে গরু জবাই করছিল না? তারপরে না আল্লাহর নবী স্বপ্নে যুগে দেখাইছে, হে শাহজালাল, ইয়েমেন থেকে তুমি যাও পূর্ব দিকে, তোমার হাতে আমি কিছু মাটি দিলাম। এই মাটির রং এবং ঘ্রাণ যে এলাকার মাটির সাথে মিশে যাবে, তুমি ওই এলাকায় গিয়ে ইসলাম প্রচার করো, আমার উম্মতেরা বড় বিপদে আছে। আল্লাহর নবীর আদেশ পেয়েছে স্বপ্নে, জাগ্রত হয়ে দেখে নবীজি স্বপ্নে যে মাটি দিয়ে গেছে ওই মাটি ওনার হাতে আছে। এই সিলেটের মাটি, এই মাটি নিয়ে 360 জনের কাফেলা করে হযরত শাহজালাল এই দেশে আসে, ইসলাম প্রচার করছে, ইসলামের শত্রুদেরকে দমন করছে। উনি এই দেশে আসার আগেও কিন্তু ইসলাম ছিল। ওই যে প্রমাণ হলো, এই দেশে মুসলমানদের উপর অত্যাচার করছে, আকিকা করতে দেয় না। বাংলাদেশে ইসলাম আসছে সাহাবায়ে কেরামের জামানায়। তার নিদর্শন হিসেবে দুইটা মসজিদের উদাহরণ আপনাদেরকে দিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই মসজিদ বানায় গেছেন, তাও বাংলাদেশে ওনাদের বানানো মসজিদ পাওয়া গেছে। একটা মসজিদ হলো লালমনিরহাট, রংপুরে, লালমনিরহাট জেলা, রংপুরে সদরেই একটা মসজিদ পাওয়া গেছে, যেটা হিজরি 62 সনের দিকের একটা মসজিদ। আপনারা যদি কখনো লালমনিরহাট যান, ওই মসজিদে গিয়ে নামাজ পড়ে আসবেন ইনশাআল্লাহ। আরেকটা মসজিদ আছে সাহাবীদের সমসাময়িক
ওই কালের তৈরিকৃত মসজিদ। এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা খরমপুরে হযরতে সৈয়দ আহমদ গেসু দারাজ ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, কেল্লা বাবা যাকে বলা হয়, কেল্লা বাবা। এই কেল্লা বাবার মাজার যেখানে, মাজারের সাথে একটা পুরাতন মসজিদ আছে, বর্তমানে অনেক বড় মসজিদ হয়েছে। এই মসজিদের সামনে ছোট্ট একটা মসজিদ আছে পাথরের। ওই মসজিদের মধ্যে লেখা আছে এটার তৈরি সন কত সালে, ওইটা ত্রিপুরার হিসাব অনুযায়ী লেখা আছে। ওই ত্রিপুরার সন আর হিজরি সন ম্যাচিং করলে, হিসাবে মিলাইলে দেখা যায় এটা রসুল পাকের সাহাবীদের সময় কালের তৈরি করা মসজিদ। মারহাবা বলেন। এই দুইটা মসজিদ থেকে পরিষ্কার বোঝা যায় এই দেশে ইসলাম আসছে নবীর সাহাবীদের আমলে। সেই ইসলাম প্রচার হইতে হইতে কখনো মুসলমানদের ইমান দুর্বল হয়েছে, বিধর্মীরা অত্যাচার করছে, তখন আবার দলে দলে আল্লাহর ওলিরা আসছে, আবার মুর্দা ইসলাম জিন্দা করছে। এইভাবে হযরতে শেখ খাজা খান জাহানানি, সৈয়দ শাহ মুস্তফা বাগদাদি, এদিকে আছে শাহ মোহসেন আউলিয়া, ওদিকে রাজশাহীতে আছে শাহ মাখদুম রূপুস, এইভাবে শাহ সুলতান কমরউদ্দিন রুমি, বড় বড় আল্লাহর ওলিরা দফায় দফায় এসে ব্যাপকভাবে ইসলামের প্রচার করেছেন। অতএব মনে রাখতে হবে, আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের বাপ দাদা যারা, তারা মুসলমান ছিল, ইসলাম ধর্মের অনুসারী ছিল। বাপ দাদা সেই ধর্মে, আমরাও চলবো সেই ধর্মে। বাপ দাদার ধর্মের বাইরে যদি কোনো কথা কেউ বলে, বুঝতে হবে তারা নতুন ধর্ম নিয়ে আসছে। গোলাম আহমদ কাদিয়ানীদের মতো বাতিল ধর্ম নিয়ে আনলেই আমরা তাদেরকে মানবো না, মানবো না, মানবো না, নবীর ইসলাম মানবো। ঠিক কিনা বলেন? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালাল তওয়ার। প্রিয় হাজিরিন, এই কথাগুলি বলতে হবে, আমাদের যুব সমাজকে বোঝায়। বাপ দাদার উদাহরণ দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? বাপ দাদা কি অন্য ধর্মের লোক ছিল নাকি? আমাদের বাপ দাদা যে ধর্ম ছিল, এই ধর্মের বাইরে নতুন কোন ধর্ম আসছে নাকি যে বাপ দাদার কথা বলা যাবে না? এটার মূল হাকিকত হলো, আমাদের বাপ দাদা অনেক আমল করত। মানুষ যখন মারা যাইত, মানুষ মারা গেলে আমাদের মুরব্বীরা লাশ যখন কবরে রাখে, তখন একটা আয়াতে কারিমাকে দোয়া হিসেবে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাদের সিলেটে বালাগঞ্জে পড়ে কিনা? লাশটা কবরে রাখার পরে বা আগে একটা সুবিধা মতো সময় অনেকে মাটি দেওয়ার সময়টা পড়ে, ছোট একটু করে মাটি দেওয়ার সময় পড়ে না? এটা পড়ি। এটা পড়ার মূল কারণ হলো, মুসনাদ আহমদের মধ্যে এই ব্যাপারে একটা হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে একটা হাদিস আছে। ওই হাদিসের উপর আমরা আমল করি। হাদিসের সনদের মান দুর্বল, কিন্তু জাল হাদিস না। এটা সনদ দুর্বল হইল, হাদিসটা জাল না, আল হাদিস। এখন একটা হাদিসের উপর আমাদের মুরব্বীরা আমল করছে, ওনারা তো হাদিসের বাইরে চলে নাই। আপনি বলবেন জয়ীফ হাদিস, ওকে, অসুবিধা কি? হাদিস তো জাল হাদিস তো আর না। হাদিস দুর্বল হইলেও নবীর হাদিস তো, ওনারা তো আর হাদিসের বাইরে চলে না। এটা তো বলতে পারতেছেন না যে ওনারা মন গড়া করছে। ওনারা দুর্বল হইলেও, সনদ দুর্বল হইলেও নবীর একটা কথা মানার চেষ্টা করছে, তাই না ভাইজান? আপনি এসে হঠাৎ করে বলতেছেন, এই লাশ কবরে রাখার পরে মিনহা খলাকনাকুম পড়া যাবে না, এটা বিদআত। আর যেটা রাসূলের হাদিসে আছে, এটাকে যে বিদআত বলে সে আসল বিদআতি। তার কোনো দলিল নাই। কিন্তু এই যে আপনার ডর দেখাইতেছে এটা বিদআত, তার কোনো দলিল নাই। কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্দাজ, আকল দিয়ে হাদিস। যদি এটা বিদআত হয়, তাহলে তো কোনো না কোনো একটা কিতাবে লেখা থাকবে যে মাইয়াতের লাশ কবরে রাখার সময় মিনহা খালাকনাকুম আয়াতে কারিমা পড়া বিদআত। এটা কোনো একজন ইমাম ও কি কিতাবে লেখা যাবে না? কোনো কিতাবের হাওলা নাই। থাকিয়া না দিত, কোন কিতাবের হাওলা নাই। হাওলা হইল কিতাবুল আন্দাজ, বিদআত। এই জন্য বলি, সুন্নি মুসলমান হও রে
সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। বেজার হইতেছেন না আপনারা? এই আলোচনাগুলি কেন করতেছি? আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কোনো টাকা পয়সা কালেকশন না। উদ্দেশ্যটা হলো অনেক বক্তা আসে কিন্তু এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করে না, যার জন্য আমাদের ঘরে ঘরে লামাঝাবি ঢুকে গেছে। আপনাকে বুঝাইতে হবে যে আমরা যে আমলটা করি এটা ঠিক, এটা আপনি যদি বুঝাইতে না পারেন তাহলে আপনার ছেলে তো আপনাকে মানবে না। ভাই, আপনি যে মোনাজাত করতেছেন, একটা নামাজের পরে মোনাজাত করতেছেন, আপনার ছেলে এসে বলছে আব্বা নামাজের পরে মোনাজাত বেদাত। কে বলছে? অমুক শায়েখ বলছে। কি একটা মুসিবত! কুরআন হাদিসের রেফারেন্স অমুক শায়েখ বলছে বেদাত। আমাদের এলাকায় একজন নতুন শায়েখ গিয়া আমাদের কিছু যুবকদেরকে একসাথে করে বোঝাচ্ছিল, শুনুন, কোন মাযহাব মানা যাবে না, কোন তরিকা মানা যাবে না, কোন ইমাম মানা যাবে না, সরাসরি কোরআন মানতে হবে, সরাসরি সহিহ হাদিস মানতে হবে। একজন বুদ্ধিমান যুবক সে একটু বুলন্দ আওয়াজে বলতেছে, ঠিক, আমরা কোন মাযহাব মানব না, আমরা কোন তরিকা মানব না, কোন পীরসাদ মানব না, আমরা সরাসরি কোরআন ও সহিহ হাদিস মানব, আমরা আপনাকেও মানব না। এবার ঠিক আছে নি? শায়েখের এবার ব্রেন ঠিক আছে, জায়গাতে আছে, তো আমাকে কেন মানবেন না? আমি তো কোরআন ও সহিহ হাদিসের কথাই বলি, আমাকে কেন মানবেন না? যুবক, বুদ্ধিমান যুবক, জ্ঞানী যুবক, সে বলল, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, এমন বড় বড় ইমামরা, তারা যদি কোরআন ও সহিহ হাদিসের কথা বলার পরেও তাদের মতো ইমামদেরকে না মানা যায়, আপনি তো ছোট ইমামও না, আপনাকে আরো আগে মানা যাবে না। ওষুধ জায়গা মতো করছে। এজন্য যুবক ভাইরা, আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছে, এই মেধা কাজে লাগাইতে হবে। পুণ্যভূমি শাহজালালের এই পুণ্যভূমি সিলেটে নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন, মাযহাবের দুশমনদেরকে ঠাঁই দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলে? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা ফুলতলি, শাহজালালের তলোয়ার। আমার দাদু ভাইরা, অনেক সমস্যা, সমস্যার কোন অন্ত নাই, অনেক সমস্যা। আপনারা নামাজের পরে মোনাজাত করেন তো? হাত তুলে করেন না হাত নামায় করেন? আচ্ছা, আমি বেশ কয়েক বছর আগে একটা ওয়াজ করছিলাম চাঁদপুরে, কচুয়া থানায়, যে নামাজের পরে হাত তুলে দোয়া করা সুন্নাত। তারা বলে বেদাত, আমি বলছি কি সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। এরপর একটা দলিল দিলাম। দলিলটা হলো তাফসীর ইবনে আবি হাতিম এবং তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে। তাফসীর ইবনে আবি হাতিমের বেশি বয়স হয় নাই, 1100 বছরের একটু বেশি হয়েছে। কত বছর? 11 বছর বলে কেন জানে কয়? 1100 বছর। ওই কিতাবের মধ্যে হাদিস আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث هذا حديث صحيح ও বালাগঞ্জের নবীর প্রেমিকেরা গো, দিলের কান লাগায় শুনে। হযরত আবু হুরায়রা বলে, আমার দয়াল নবীজি যখন নামাজের সালাম ফিরাইতেন, সালাম ফিরানোর পরে কেবলামুখী হয়ে দুইটা হাত তুলে দোয়া করতেন। আমি জানতে চাই যুব সমাজের কাছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজের পরে যদি হাত তুলে দোয়া করে থাকে, নামাজের পরে যেহেতু আল্লাহর নবী নিজেই হাত তুলে দোয়া করেছে গো,
সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না না জায়েজ? যুবকরা আওয়াজ দিয়ে বলো জায়েজ না না জায়েজ? নবীজি করছে, এরপরে আর কোন দলিল লাগে? নবীজি যেদিকে আমরাও সেদিকে, বাস। আমি যখন এই দলিলটা চাঁদপুরের কচুয়াতে দিলাম, এই ওয়াজ গেছে ইন্ডিয়া। কেমনে গেছে? ও যে মিডিয়া, ভাই সাহেবের মিডিয়ার নাম কি? কি A99 নাম দেখছেন নি? A99 মানে ইংরেজি অক্ষর এ, এরপরে 99 নাকি? মাশাআল্লাহ, এটা একটা সিগনাল, সংকেত বাচক নাম। নাচ গান ছাড়েননি আবার, ওয়াজ মাহফিল নাকি? তাহলে দোয়া আছে আপনার জন্য, আল্লাহ এই ব্যবসার মধ্যে বরকত দেখ। আমিন কন। যেহেতু 2 নম্বরই ছাড়ে না, ওয়াজ মাহফিল ছাড়ে, তার দোয়া করা যায়, আল্লাহ কবুল করুক। আমিন বলেন। এই বাক্সর মাধ্যমে ইন্ডিয়া পর্যন্ত ওয়াজ গেছে। ইন্ডিয়ার একজন জেনারেটর শিক্ষিত আছে, হ্যাঁ নাম কইলাম না কি, উনি আবার জবাব দিচ্ছে, আপনি যে হাদিস সাহেব, আপনি যে হাদিস বলেছেন এটা সহিহ হাদিস। কেন? এই হাদিসের সনদের মধ্যে একজন রাবি আছে, ওনার নাম যায়েদ ইবনে আলী ইবনে যুদআন। উনায় এই ইমাম বলছে উনি জয়ীফ। আমারে আবার অনেকে ভিডিও পাঠাইছে যে হাদিসে আপনি বলে জয়ীফ হাদিস কইছেন। তা আমি আবার ওনার বক্তব্যটা শুনলাম, আগাগোড়া শুনলাম, কাগজে নোট করলাম, কিতাবে আবার মিলাইলাম। আমি আবার আন্দাজি জবাব দিই না, যারে ধরি খালি হাতে ধরি না, ফেলাস দিয়ে টিপ মেরে ধরি। কিন্তু এর আগে নিজে আগে ভালো মতো বিষয়টা বোঝার চেষ্টা করি, কারণ ভুল তো আমারও হইতে পারে, ভুলের অর্থে তো না। এই জন্য নিজেরটা আগে ভালো মতো অ্যানালাইসিস করে এরপরে বললাম, ভাই সাহেব, একজন ইমাম 2 জন ইমাম বলছে এই রাবি জয়ীফ, কিন্তু আরো বহু ইমাম, অমুক ইমাম তো ওই ইমাম ওনারা বলছে এই রাবি হলো সাদুক, এই রাবি লা বাসা বিহি, কোনো অসুবিধা নাই, সেটা বিশ্বস্ত। তা আপনি 2-1 জনের কথা কোট করলেন, বাকি ইমামরা যে এই রাবিকে, হ্যাঁ যায়েদ ইবনে আলী ইবনে যুদআন, এই রাবিকে সেকা সাদুক লা বাসা বিহি বলেছেন, মুতাবার বলেছেন, আপনি এই কথাগুলি কেন বললেন না? আপনি তো খেয়ানত করলেন। আর এই রাবির বর্ণিত রিওয়ায়াত যদি জয়ীফ হয়, তাহলে সহিহ মুসলিমে ওনার রিওয়ায়াত আছে, তো মুসলিম শরীফে জয়ীফ হাদিস আছে? আমি পাল্টা জবাব যখন ওনার কাছে আশা করলাম, আর জবাব খেয়ানত করা যাবে না। যেটা কোরআন হাদিসে সঠিক আছে ওটাই আপনাকে মানতে হবে। আল্লাহর নবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছে, এটা যারা দোয়া মানে না তাদের বড় হুজুররাও স্বীকার করে গেছে। মারহাবা কর। কিতাবের নাম হলো তুহফাতুল আহওয়াজি। তুহফাতুল আহওয়াজি, সেই কিতাবের মধ্যে শেখ আব্দুর রহমান মুবারকপুরি তিনি 6টা হাদিস শরীফ এনেছেন। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার পক্ষে কয়টা হাদিস? যুবকরা বলেন না কয়টা হাদিস? 6টা হাদিস শরীফ এনে লিখতেছে, ইন রাফা'আল ইয়াদাইনি বা'দা সালাতিল মাকতুবাতি লা বা'সা আলাইহি ইনশাআল্লাহ। যদি ফরজ নামাজের পরে 2 হাত তুলে কেউ দোয়া করে, আল্লাহ চাহে তো কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। মারহাবা কর। কে বলছে? যেই দলে মুনাজাত মানে না সেই দলের বড় হুজুর। আমরা বলি না বাবা শাহজালাল, বলি না কি শাহজালাল বাবা বলি না? কি সাহেবের বাবা বলছি কেন? কত প্রশ্ন। পীর সাহেবের বাবা বলছেন কেন? মুসলমানের বাবা হবে একজন। কি বুজুর্গ! মুসলমানের বাবা একজন না, মুসলমান সহ আমাদের সবার জন্মদাতা বাবা হলো একজন, কিন্তু আরো বাবা আছে। জন্মদাতা বাবা একজন হয়, আর এছাড়াও আরো বাবা মুসলমানের আছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমগ্র মুসলিম মিল্লাতের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সমগ্র মানব জাতির বাবা হযরত আদম আলাইহিস সালাম, আবুল বাশার মানব জাতির বাবা। তাহলে বাবা আরো আছে, বাবা আরো আছে। হযরত শাহজালালের বাবা কইলে ফতোয়া দেন, দেখেন আপনি বলেন একজন বাবা, এখানে তো 2 জন বাবা পাওয়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালামও বাবা, আদম আলাইহিস সালামও
বাবা, আরো বাবা আছে। তাফসীরে রুহুল বয়ান খোলো অথবা তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে দেখো, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ হযরত ইবনে মাসউদ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনারা বলেন, ওয়া হুয়া আবুল লাহুম, আমার নবী হলো মুমিনের রূহানী পিতা। সারা পৃথিবীতে যত মুমিন আছে সবার বাবা। রুহুল বয়ানে উল্লেখ আছে আবুল আরওয়াহ, সমগ্র সৃষ্টি জগতে যত রূহ, সব রূহের বাবা হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আদম নবীর বাবা, ইব্রাহিম নবীর বাবা, ঈসা নবীর বাবা, সব বাবার বাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপ খুঁজে পায় না, বাবারও বাবা আমার নবী। আদম নবীর এমনি কোনো বাপ নাই, কিন্তু রুহানি দৃষ্টিতে আদম নবীর বাবা আমাদের নবীজি। ঈসা নবীর বাবা নাই, ওনাকে আল্লাহ বাবা সারা বানাইছে, কিন্তু রুহানি দৃষ্টিতে ঈসা নবীর বাবা আমাদের নবী। তোমার জন্যে বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, বলুন না, নবী তুমি ইমামুল আম্বিয়া। এই কথাটা কেন টান দিলাম? বাবার কথা হঠাৎ করে কেন টান দিলাম? হাকিকত হলো ওই যে তুহফাতুল আহওয়াজি কিতাবের নাম কইছি, এই কিতাবের যে লেখক লামা জামিদের বড় একজন শেখ আব্দুর রহমান মুবারকপুরি, ওনার নামের সাথে একটা লকব আছে আবুল ওলা। আবুল ওলা সর্বোচ্চ বাবা, সবচেয়ে বড় বাবা, এই অর্থটা এই শব্দ থেকে আসে। আমরা বাবা শাহজালাল বললে প্রশ্ন করে নাই, বাবা রাখছেন কেন? আপনার শেখ আব্দুর রহমান মুবারকপুরি নামের সাথে আবুল ওলা, ছোটখাটো বাবা না, অনেক বড় বাবা। তাবলীগ জামাত যারা করেন গো, আপনাদের মধ্যে একজন বড় আলেম আছে, হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন আল্লামা মমতাজুল করিম সাহেব, নামটা মনে রাখবেন, মমতাজুল করিম সাহেব হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। উনি মানুষকে বড় ভালো ব্যবহার করতেন, মানুষকে মেহমানদারি করতেন, খুব বেশি মায়া করতেন। এজন্য মানুষ ওনাকে বড় মায়া করে রাখতেন বাবা হুজুর। মুরব্বী মানুষ তো, ওনাকে বাবা হুজুরকে ডাকতেন। উনিও যারে পাইতেন তারই মানুষকে খাওয়াইতেন। ওনার উপাধি হয়ে গেছিল বাবা হুজুর। পোস্টারের মধ্যে ওনার নামের সাথে লেখা থাকতো আল্লামা শাইখুল হাদিস মমতাজুল করিম সাহেব, ব্র্যাকেটে লেখা থাকতো বাবা হুজুর। তাহলে বাবা তো তাবলীগ জামাতেও আছে, তাবলীগ জামাতেও বাবা আছে। বাবা শুধু সিলেটে না, আপনারা ভিতরেও আসই। জামাত ইসলাম যারা করেন, আপনাদের দলের প্রতিষ্ঠাতার নাম হলো সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব। ওনার নামের একটা লকব হলো আবুল আলা। এটা কয়েক ভাবে অর্থ করা যায়, গ্রামাটিক্যাল ব্যাখ্যা দিয়ে ভিন্ন দিকে ঘোরানো যায়, কিন্তু যতই ঘুরান সম্ভাবনার মধ্যে এটা আছে। আবুল মানে আব্বা, বাবা। আলা যদি আমি লফজান মানা করি তাহলে হবে সর্বোচ্চ বড়, বড় লফজান মানা করলে তাহলে আবুল আলা মানে সর্বোচ্চ বাবা, সবচেয়ে বড় বাবা। তো বাবা তো জামাত ইসলামেও আছে। আপনি অর্থ এমনি ঘুরাবেন, হেমনি ঘুরান, যেমনি ঘুরান এমনিও অর্থ হয়, হওয়ার সম্ভাবনা আছে। সব মাছেই সব পাখি মাছ খায়, বুঝছো? ময়মনসিংহের মানুষ এইভাবে টান দেয়, বুঝছো? খুব মায়া লাগে ঠান্ডা। এজন্য বলছি ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া লিপ্ত হবেন না, এটা সম্মানের শব্দ। বাবা বলা, একজন মুরব্বীকে বাবা বলা, এটা সম্মানের শব্দ। বলবেন যে এটা দলিল কি? দলিল এটা শ্রদ্ধা, মহব্বত, তাজিম করতে দলিল খোঁজা লাগে না, তারপরও দলিল দিই। আপনারা জানেন নবীজির দুধ মা না, নবীজির একজন মা ছিলেন, উনি মা আমেনার দাসী ছিলেন। নবীজির প্রস্রাব মুবারক পান করেছিলেন। পানির পিপাসায় নবীজির প্রস্রাব মুবারক
পান করেছিলেন। ওনার নাম হলো উম্মে আইমান, উম্মে আইমান আবুল বারাকা, উম্মে বারাকা, উম্মে আইমান। এই মহিলা সাহাবিয়া তিনি নবীজির দাসী ছিলেন, মা আমেনারও দাসী ছিলেন। তারিখ ইবনে আসাকিরের মধ্যে উল্লেখ আছে নবীজি মায়া করে ওনাকে বলতেন আনতে উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরেও আপনি আমার একজন মা। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীজির মা লাগেন না, কিন্তু মায়ের মতো সম্মানিতা বিধায় ওনাকে মা ডাকতেন। মায়ের মতো সম্মানিতা বিধায় ওনাকে কি ডাকতেন? মা ডাকতেন। অনুরূপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান আবু তালেবের স্ত্রী ছিলেন, ওনার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। ওনাকেও নবীজি মা বলে ডাকতেন। উনি যখন ইন্তেকাল হলেন নবীজি নিজে ওনার জানাজার নামাজ পড়াইছেন। জানাজা পড়ে নবীজি ওনার জন্য দোয়া করেছিলেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ আমার মা ফাতেমা বিনতে আসাদকে আপনি ক্ষমা করে দেন। মা বলে ডাকছে, অথচ মা লাগে না, চাচি লাগে, চাচি। মা লাগেন না, মায়ের মতো সম্মানিত বিধায় নবীজি মা ডাকছে। এখান থেকে মাসআলা ইস্তেমবাত হয়, মায়ের মতো সম্মানিত মহিলাকে চাইলে আপনি মা রাখতে পারবেন, এটা নবীজির আদর্শের মধ্যে আছে। বাবার মতো সম্মানিত কোন ব্যক্তি হলেও তাকে আপনি বাবার মতো সম্মানের নজরে দেখে তাকে বাজান বলে, বাবা বলে ডাকতে পারবেন। এটা ইসলামের ডিসঅ্যালাউ করে না, এটাকে অগ্রহণ করে না, এটাকে অ্যাকসেপ্ট করেছে। যার কারণে আরব দেশে পর্যন্ত বাবা শব্দ প্রচলন হয়েছে। আমি নিজে দেখেছি ইরাকে, মিশরে, এরকম আরব দেশের বেশ কয়েকটা জায়গায় যারা বড় বড় বুজুর্গ তাদেরকে বাবা, এই বাবা শব্দ ওই দেশে প্রচলন হয়েছে। আর আমার দেশে লেখাপড়া নাই, কথায় কথায় ফতোয়া, শিরক, বিদআত, হারাম, পাইকারি ফতোয়া। আর কি এক লোকে 3টা ইংরেজি শিখছে, ইয়েস নট ভেরি গুড, ইয়েস নট ভেরি গুড। ওই যে শিরিক বেদাত কুফর, শিরিক বেদাত কুফর, কথায় কথায় শিরিক, কথায় কথায় বিদআত, কথায় কথায় কুফর বা হারাম। ওই লোকে শিখছে ইয়েস নট ভেরি গুড। এই 3 শব্দ ইংলিশ শিখতে এখন বাজারে সুর দৌড়াইতেছে মানুষের। পকেট মার আছে না, দৌড়াইতেছে ধরার লেগে। পকেট মার তো সে, এটা তো সে কমার্শিয়াল, সে ফুরুত করে চিপার মধ্যে লুকাই গেছে আর পাবলিক আইয়া পাইছে। তা কারে জানেননি, ওই যে 3 ইংলিশ শিখি না, ইয়েস নট ভেরি গুড। পাবলিক ধরে তুমি কি চুরি করছো, পুলিশ শুধাইছে, এই তুমি চুরি করছো, হ্যাঁ আমি ইংলিশ করি ইয়েস ইয়েস ইয়েস। তাইলে পাবলিক চুর পাইছে, পুলিশে তো চুর পাইছে, দেখ ফিডা, দেখ ফিডা, এখন নট নট ফিডা দিতেছে, এখন নট নট। আচ্ছা ফিডার সময় নট পেলে কাম হইব? ফিডায় যখন আতর বানায় আদামরা হলাই যায়, চলে যায়, তো ভেরি গুড, ভেরি গুড। এই জন্য আপনাদেরকে বলছি, কথায় কথা শিরিক, বেদাত, হারাম, এই পাইকারি কথা বললেন না। যে কোনো বিষয় বলার পিছনে রেফারেন্স দিবেন, অমুক ইমাম বলেছেন, অমুক মুস্তাহিদ বলেছেন, অমুক হাফেজুল হাদিস বলেছেন, এটা রেফারেন্স দিয়ে কথা বলবেন। কথায় কথায় হারাম বানাইবার ক্ষমতা আপনাকে আল্লাহ দেয়নি, হালাল হারাম বানাইবার মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? আপনি যদি কোন রেফারেন্স না দেন, না কোরআনের আয়াত, না কোন কিতাবের দলিল, কোন রেফারেন্স ছাড়া হুট করে যদি বলেন হারাম, আর যদি এটা মূলত হারাম না হয়, তাহলে তো আপনার ঈমান শেষ। হালালকে হারাম মনে করলে ঈমান থাকে না, আবার হারামকে হালাল মনে করলেও ঈমান থাকে। ও বালাগঞ্জের নবীর প্রেমিকেরা, মন দিয়ে শুনুন। ফিতনার যুগে এই কথাগুলি আমি কেন বলতেছি? যুবকদের উদ্দেশ্যে মূলত এই কথাগুলি বলা। জানেননি বাংলাদেশে অধিকাংশ এলাকার মধ্যে ফিতনাটা প্রবেশ করে ফেলেছে, অধিকাংশ এলাকা ঢুকে গেছে। এই ফিতনা এমন ডেঞ্জার ফিতনা, মা বাপ মারা গেলে দোয়া পর্যন্ত করে না, মা বাপ মারা গেলে দোয়া পর্যন্ত করে না। দোয়া করাবে না, আপনারা কি বলেন? দোয়া লাগবে না আপনাদের? যুবকরা কথা বলো না কেন ভাই, তোমাদের দোয়া লাগবে না? আল্লাহ চাহে তো ভবিষ্যতে তোমরা বিয়ে শাদী করলে তোমাদেরও তো সন্তানাদি হবে,
আওলাদ হবে, তখন তোমার সন্তান যদি তোমার জন্য দোয়া না করে তোমার কেমন লাগবে ভাই? কষ্ট লাগবে না? দুঃখ লাগবে না? আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়া করব, আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করবে, এটাই তো আমাদের চাওয়া, তাই না? আপনার সন্তান আপনার জন্য কবরে কিনারে দাঁড়িয়ে যখন দোয়া করবে তখন রুহুর আলাদা আপনি খুশি হবেন, আনন্দ পাবেন। সন্তানের দোয়া কবুল হয়, সন্তানের জন্য মা বাবার দোয়া যেমন কবুল হয়, মা বাবার জন্য সন্তানের দোয়াও কবুল হয়। দোয়া দরকার আছে, দোয়ার বিরুদ্ধে দাঁড়াবেন না। অনেক ভাই সাহেবরা জানাজার পরে দোয়া মানে না, জানাজার পরে দোয়া করলে ওনারা কষ্ট পায়, এটাকে তারা কোরআন সুন্নাহ বিরোধী মনে করে। আমি প্রায় মাহফিলে বিষয়টা বলি, বারবার রিপিট করি, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, জানাজার পরে দোয়া করা তা মুস্তাহাব, সওয়াবের কাজ। কাতার ভেঙ্গে দোয়া করবেন, মাইয়েতের উপকার হবে, যারা দোয়া করবেন আপনাদেরও সওয়াব হবে। দোয়া আমরা কেন করি? আমার দয়াল নবীজি নিজে জানাজার পরে দোয়া করেছেন, এজন্য আমরা করি। আর ওনারা উড়াউড়ি করে লাশ পেয়ে যেতে চায় নাকি? সিন্নি খাইতে পারি নাকি? তাড়াহুড়া করেন না, জীবন তো তাড়াহুড়া করে কাটাই দিলেন, মৃত্যুর সময় যে সময়টা দোয়া পাবে ওই সময় তাড়াহুড়া করেন না। হ্যাঁ, দোয়া আমরা যারা করবো লম্বা দোয়া না, মুখতাসার দোয়া করবো, একটু দোয়া করবো। আবার লাশ দাফনের পরে দোয়া করবো, লাশ দাফনের পরে দোয়া করি, কবর জিয়ারতে দোয়া করি। এই দোয়ার সময় আরেক ফিতনা, দোয়া কোন দিকে ফিরে করবে? পশ্চিম দিকে ফিরে নাকি কবরস্থানের দিকে ফিরে? আজকে পেজা কোন জমানাত আইলাম ভাই। আজকে মাহফিল আসার পথে একজনের বক্তব্য দেখলাম, বক্তব্য মানে মারাত্মক। উনি বলতেছে তাফসীরে জালালাইন পড়া যাবে না, তাফসীরে জালালাইন এই কিতাব পড়াই বলে জায়েজ না। আরে সারা পৃথিবীর আলেমরা এই কিতাব পড়ে মুফাসসির হয়েছে। এই কিতাব লিখছে যিনি, উনি দুইজন ইমাম, একজন 2 লক্ষ হাদিসের হাফেজ, মারহাবা কর, হাফেজুল হাদিস ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ, আরেকজন হলো ইমাম জালালউদ্দিন মুহাল্লি রহমাতুল্লাহ। 2 জালালউদ্দিন মিলে, 2 জন মিলে কিতাবটা লিখেছেন, এজন্য কিতাবের নাম হলো জালালাইন। সেই কিতাব সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমরা পড়ে। আর হঠাৎ শাহেখ সলিমউদ্দিনের বেলা কলিমউদ্দিন, বাপ দাদার নাম নাই, সানমুল্লার বিয়াই, সে কই তাফসীরে জালালাইন পড়া যাবে না, এটা জায়েজ নাই বলে পড়া। যেই লোকে কিতাব লিখছে উনি 2 লাখ হাদিস সনদ সহকারে জানতো, আর যে বলতেছে পড়া যাবে না তার বুকের মধ্যে বক্সিং মারলে 200 হাদিস সনদ সহকারে পারবো না। চিন্তা করছেন খাইলেন বা কার বিরোধিতা কে করে? অটো চালক যদি কয় এমবিবিএস পাস, ডাক্তারের চিকিৎসা সঠিক না, তাহলে কি হবে? একজন ডাক্তারের ভুল তো আরেকজন ডাক্তারে ধরতে পারে। একজন ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে আরেকজন ম্যাজিস্ট্রেট হতে বলতে পারে এটা এভাবে ভুল হয়েছে। একজন ইঞ্জিনিয়ারের ভুল আরেকজন ইঞ্জিনিয়ার ধরতে পারে। এখন একজন হাফেজুল হাদিসের ভুল যদি সলিমউদ্দিন কলিমউদ্দিনে ধরে, এটা কি মানান যায়? আল্লাহ তাআলাদের খপ্পর থেকে গোটা জাতিকে হেফাজত করুক, আমিন বলেন। এখন আর আগের মতো প্রতিবাদ করি না, কারণ এত পরিমাণে ফিতনা, বৃষ্টির মতো একটার পরে আরেকটা, যেমন পানির ফোঁটা পড়তেই থাকে। এখন একটার পর একটা ফিতনা আসতেই আছে, বন্ধ নাই। কয়টা প্রতিবাদ করবেন আপনারা? আবার যদি প্রতিবাদ করেন না, উল্টা বলবে আলাউদ্দিন জিহাদি হিংসা করে, অহংকার করে। একজন মানুষ শিরিক করতেছে, আমি আমার অবস্থান থেকে মনে হচ্ছে এই শিরিকটা ধরে দেওয়া উচিত, মানুষ না হলে গুমরা হবে। আমি বললাম যে আল্লাহর জাতি নূরে নবীজি সৃষ্টি বলা যাবে না, এটা শিরক। আল্লাহর জাত এবং সিফতের কোনো অংশীদার নাই, আল্লাহ ওয়াহিদ। নবীজি আল্লাহর নূর, কিন্তু আল্লাহর জাতি নূর বলা যাবে না, আল্লাহর জাতের অংশ বলা যাবে না। আমি বললাম কেন? এখন আমার আমি বলে হিংসা করি, আমিও এক মুসিবতে আছি। প্রতিবাদ করলে তারা মনে করে তাদের বিরুদ্ধে হিংসা করি। মানুষের ঈমান বাঁচানোর জন্য আমাদের কি ভূমিকা রাখা দরকার আছে না? আরেকটা আমার ভাই বলতে পারবো, F99 এক লোকে জিকির করতেছে আজকে, জিকিরের মধ্যে কি গজল বলে না,
মানুষ জিকির করতেছে এটা কি কিছুই বোঝা যায় না, এরকম একটা জিকিরের জয় শুনাইছে। জিকিরে কিন্তু নিয়ম আছে, নিয়মের ভিতরে করতে হয়। আর উনি জিকিরের মাঝখানে গজল গাইতেছে, আর গজল বাঁকা কি ভাই দেখছেন ভিডিওটা আপনি? মানে কোথায় গিয়ে পৌঁছাইছে ওয়াজ মাহফিল, গজলের মধ্যে এইগুলি কইতেছে। কি একটা তামাশা! এটা কি ওয়াজ মাহফিল না তামাশার মঞ্চ? জিকির না কি জুকারি বুঝাই মুশকিল। এজন্য বলছি, যে সমস্ত বক্তারা জিকিরের নামে ভণ্ডামি করে, ওয়াজের ভিতরে শিরক ভণ্ডামি করে, এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দেওয়া উচিত না। ঠিক কিনা বলেন? মানুষের ঈমান নষ্ট করবে। আমি আগে এগুলো ব্যাপকভাবে প্রতিবাদ করতাম, তো প্রতিবাদ করে দেখে অনেকে আমি বলে হিংসা করি। আরে হিংসা কি আছে এখানে? একজন জিকির করতেছে, আমি বললাম এটা কি জিকির করছেন, এটার অর্থ কি? এটা বানান করেন, কি বলছেন এটা বানান করেন, আর বাংলাতে বানান করেন। আপনি তো আল্লাহ বলছেন না, রসুলও বলছেন না। তরিকতের নিয়মে যে কলবি জিকির, ওই জিকিরও তো করলেন না। বললেন এটা কি, অর্থটা কি, কাকে বললেন, কি বললেন? আমি যখন এগুলি প্রতিবাদ করি, এই ভণ্ড গ্রুপ এরা আমার বিরুদ্ধে লাগে যায়, গালাগালি করে, কোন হিংসা করে। হিংসা তো নয়, যারা ইসলামকে ভণ্ডামি দিয়ে কলঙ্কিত করতে চায়, শাহজালাল শাহপুরানের প্রকৃত তাসাউফের চর্চাকে বিকৃত করতে চায়, এই ধরনের ভণ্ডদেরকে জারো পিতা করে ময়দান ক্লিয়ার করতে হবে। ঠিক কিনা? প্রকৃত জিকির গত রাত্রে ফুলতলি সাহাব বাড়িতে জিকির হয়েছে না? মানুষ জিকিরের সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়েছে। ওই ময়দানে ঢুকার সাথে সাথে শরীরের মধ্যে একটা শিহরণ ওঠে, একটা ভালো জায়গায় আসছে, মনের ভিতরে একটা তাসির পড়ে, খুব ভালো একটা জায়গায় আসছে। অটোমেটিক আপনার ভিতরে একটা কন্ট্রোল চলে আসে, যেখানে বেয়াদবি করা যাবে না, যেভাবে মন সেভাবে হাঁটা যাবে না। লক্ষ লক্ষ মানুষ একসাথে মাটির ভিতরে বসে আছে, নড়াচড়াও ঠিক মতো করে না। একজন ব্যক্তি স্টেজে বসা, উনি আস্তে আস্তে জিকির করতেছে, লাখ লাখ মানুষ বিনয় করে জিকির করতেছে। এই জিকির মজা লাগে না? মজা লাগে কোনটা? শৈলাস জিকিরের মধ্যে শৈলা রাখস কে? আরেকজনে ওই যে আমার ইয়ে করছে, উদয় বিষয় বাড়ি বরিশালে, আমার সাথে আসছে মেহমান মাওলানা ইকবাল হোসেন হুজাইবি। উনি আমার এটা বলতেছে যে আরেকজন গান গেছে, অল্প না বয়সের বন্ধু রে। কি ভাই এগুলি আমি গানাই বলতেছি নাকি? এই যে মিডিয়ামের যারা সনদে জিজ্ঞাসা করলে বানাই বলছে কিনা? আচ্ছা এগুলো কি? এগুলির কারণে তো আমাদের মানুষ মনে করে যে সুন্নিয়ত মনে হয়ে যায়। আসলে এটা কি সুন্নিয়ত না ভণ্ডামি? এসব ভণ্ডামির সাথে সুন্নি জামাতের কোন সম্পর্ক। প্রকৃত সুন্নিয়ত শিখতে হলে দেখুন ফুলতলি সাহাববাড়িতে, সোনাকান্দায়, সারসিনায়, ফুরফুরায় ইমাম আহলে সুন্নাত আলা হযরতের দরবারে যান, বড় বড় বুজুর্গ আল্লাহর ওলিদের দরবারে গিয়ে দেখেন, ফান্দাওকে দেখেন। এমন বড় বড় দরবার যেগুলোর মধ্যে পীর সাহেব নিজে হক্কানি, তার মুরিদানদেরকে ওইভাবে হক্কানি শিক্ষা দেয়। আর যেগুলি পীর সাহেব ভণ্ড, বিড়ি পীর সাহেবের বিড়ি খায়, কি বিশ্বাস হয় না? পীর সাহেবের তামাক খায়, তামাক আবার এই দলে জায়েজ নাই, তো বিড়ি খাওয়া জায়েজ আছে। কোথায় যাবেন আপনি? ভণ্ডামি দেশটা শেষ করে দিয়েছে। আমরা ভণ্ডদের পক্ষেও না, ওয়াহাবীদের পক্ষেও না, আমরা মদিনাওয়ালার পক্ষে। ঠিক কিনা বলে?
ভণ্ডদের পক্ষেও যাওয়া যাবে না, ওয়াহাবিদের পক্ষেও যাওয়া যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর ওলিদের পথ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনারা কি ঘুমাই গেছেন না? বুঝলাম না। পাওয়ার আসেনি? পাওয়ার আছে? একটু জিকির করেন তো দেখি কেমন। ইসমে জাত আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ। এই গাইতে এত সুন্দর জিকির, মাশাআল্লাহ। আল্লাহ 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 জিকির করো মুমিন গণ, জিকিরত আল্লাহ রাজি, জিকিরত আল্লাহ রাজি, রাজি নবী গণ। জিকির করো মুমিন গণ, জিকির করো জাকির গণ। আল্লাহ 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 আল্লাহ। পরে পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সাহেব আরেকটা গজলের কথা মনে করে দিছে আর কি। তো গজল আসলে আমরা তো গজলের বক্তা না, তারপরে ভালো লাগে মাঝে মধ্যে একটু একটু জিকির করি। জিকির না করলে ভালো লাগে না, তো একটু করলাম। জিকিরে দিল শান্তি হয়, দিলের মধ্যে শান্তি পাওয়া যায়। আসলে পাওয়া যায় কিনা বলে? আল্লাহরে ডাকলে ভালো লাগে, শান্তি লাগে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরে দিল শান্তি হয়। তবে ভণ্ডামি জিকির, ওই যে শৈলেশ ইটা না ইটা না, এগুলি কইরা আমাদের যুব সমাজের নষ্ট করতেছে। এগুলি ভণ্ড ভণ্ড, এদের কাছে যাওয়া যাবে না। এরা যদি বিরিয়ানি রান্নাও করে তাও যাওয়া যাবে না। এই বিরিয়ানি খাওয়াই আপনারা ভেজালে ঢুকে দিবে। কি কথা ঠিক আছে নে? বিরিয়ানি দাওয়াত পেলে আবার দৌড় মারেন না যে ডাক দিছে কি আপনি নাচ চাই, নাচানাচি করা যাবে না। আপনার যদি ফায়েজ বেশি হয়ে যায়, জজবা বেশি হয়ে যায়, আপনি দাঁড়ায় জিকির করতে পারেন, তবে নাচানাচি করে না, একটু ব্যালেন্স করে। কিছু জায়গা আছে জিকির করতে করতে বাঁশ বাইয়া দেখছেন নি আপনার? এটা ওরে এই বান্দা এত চালাক জানেন, বাঁশ বাইয়া উপরে ওঠে কিন্তু কারেন্টের তারে ধরে না। এদিকে আমার দিন ঠিক আছে, যেটা ধরা যায় না। আরেক জায়গায় চাঁদপুরে এক কৃষক আছে, মুড়িদান লিয়া যখন জিকির উঠে না, মুড়িদান লিয়া ফুটবলের মতো ধরুম করে বিশ্বাসের উপরে পড়ে, আরেকজনে মাইকের স্ট্যান্ড মিস্ট্যান্ড ফালাই দেয়। কি একটা অবস্থা! এগুলি কেমন দেখায়? একটা সুস্থ পরিবেশের মধ্যে আসেন, সঠিক ভাবে জিকির করেন। দেখেন আমাদের সোনাকান্দা দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ একসাথে জিকির করে, কোন ধরনের হাল্লা চিল্লা নাই, মানুষ মহব্বতে জিকির করতেছে। সবচেয়ে বেশি ভালো লাগে যখন চার জর্বি জিকির করে। চার জর্বি মানে এক নিঃশ্বাসে চারবার করে আল্লাহ আল্লাহ করে ডাকা। যেমন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। এইভাবে লাখ লাখ মানুষ একসাথে জিকির করতেছে, কোনো হাল্লা চিল্লা নাই, ফালাফালি নাচানাচি নাই, সঠিকভাবে চলতে হবে। এই ভণ্ডদের কারণে কিন্তু সুন্নিদের বদনাম হয়। ভণ্ডদের সাথে আমাদের কোন সম্পর্ক আছে নাকি? ভণ্ডামির সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোন সম্পর্ক। আমি ভণ্ডদের বিরুদ্ধে বললে আবার অনেকে মনে করেন আমি বলে হিংসা করি। আরে ভাই, হিংসা না, এটা প্রতিরোধ করতে হবে।
মানুষ কিন্তু এই ভণ্ডামির কারণে আমাদেরকে ভুল বুঝে। আমাদেরকে, আমি একবার কোন প্রয়োজনে দরকারে আমি নারায়ণগঞ্জের এসপি সাহেবের কাছে গেলাম। উনি আমাকে প্রায় খুব খুশি আনন্দিত চা কফি খাওয়াইতে চাইলো। আমি বললাম ঠিক আছে দেন। তো দিল, চা খাইতেছি, আর মা ফাঁকে উনি বলে, জিহাদি সাহেব একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না, আপনার আলোচনাও শুনি, অমুক অমুক অমুকের আলোচনা শুনি, কিন্তু এগুলি কেন করে? এই যে হেক্কুর হুক্কুর করে, এগুলিকে আমাকে বোঝাই দেন তো। এসপি সাহেব যখন এই কথা বললেন, আমি তখন বললাম, আসলে ভাইজান এরা তো হলো ধর্মীয় জ্ঞানে ওরকম পাণ্ডিত্য অর্জন করা লোক না, এগুলি সাধারণ শিক্ষিত লোক। এরা আকায়েদ শাস্ত্র বোঝে না, ফিকহ শাস্ত্র জানে না, অনেক বিষয় সম্পর্কে তারা ওয়াকে ভালো না। কোনটা তারা তো মাওলানা, তারাও তো মাওলানা, লেখা আছে সব মাওলানা কি মাওলানা, MBBS পাস করে হেবেরও ডাক্তার, আর হোমিওপ্যাথিক চিকিৎসা করে হেবেরও ডাক্তার। ডাক্তারে বেশ কম আসেনি ভাই। এখন যারা ওই ফার্মাসিস্ট আছে না, ফার্মাসিস্ট হেবেরও ডাক্তার লেখে, তো সব ডাক্তার তো এক না ভাই। আমি বললাম যে ওইটা হলো হাতুড়ি ডাক্তার, হাতুড়ি মাওলানা। সব মাওলানা না, কামেল পাস করে এসে মেসকাচুরি করতে পারে না, এমন মাওলানাও আমাদের দেশে আছে। এই জন্য আপনাদের বুঝতে হবে যে সঠিক আলেম যারা, তাদের কাছ থেকে সঠিক শিক্ষাটা নিতে হবে। আমার নামের সাথে অনেক জায়গায় আল্লামা লেখে, আমি পরিষ্কার বলছি, আমাদের নামের সাথে, বিশেষ করে আমার নামের সাথে আল্লামা লিখবেন না। আল্লামা আমরা নই, আল্লামা হলো সাহেব কেবলা ফুলতলি, ঠিক কিনা বলেন? আল্লামা হলো আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব, আল্লামা ছিলেন শেরে বাংলা আজিজুল হক সাহেব। ওই বড় বড় আলেম যারা, তারা হলো আল্লামা, আমরাও আল্লামা হয়ে গেছে। কি আজিব কেমন! এক জায়গায় গিয়েছি মাহফিলে কয়েকদিন আগে, ব্রাহ্মণবাড়িয়া জেলায়, থানার নাম কইলে আবার ফুস্টার টার্গেট করে চিন্তা লাগবে, কারণ এই যুগটা খুব আধুনিক যুগ, মোবাইলে টিপ দিয়ে হুট করে বের করে ফেলবো। ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা থানা, ইঙ্গিত দেয় আপনাদের সিলেট থেকে ঢাকা যাইতে ওই থানাটা পড়ে। এই থানায় গেছে, গিয়ে দেখি না আসলে তো শেষে আরো আগে আছে, দরকার নাই, নামটা থাকুক না। দেখি যে লোকে স্কুল থেকে ক্লাস 5 পাস, কিন্তু কণ্ঠ ভালো, এই কারণে সে বক্তাগিরি করে, গজল কান দিলে ভালোই লাগে। এরকম কিছু আছে না ভাই সাহেব, যে কণ্ঠটা খুব সুন্দর, নবীর শানে গজল গাইলে ভালো লাগে। গিয়ে দেখ, উনি কিন্তু মাদ্রাসা শিক্ষিত না, স্কুলে পড়ছে, তাও মাশাআল্লাহ 5 পাস, ভালোই তো লেখাপড়া আছে, তাই না? ওনার নামের সাথে আল্লামা লেখা। আমি কইলাম, ভাই সাহেব আমার নামের সাথে মাওলানা লিখতেন না, আমার ডর লাগতেছে, এখানে আমার নাম থাকলে আমার বিপদ হইব। এগুলি কিয়ামতের আলামত। সঠিক লোককে মূল্যায়ন করে। হ্যাঁ, ওনার কথাগুলি ভালো লাগে শোনেন, উনি গজল গাইলে ভালো লাগে শোনেন, নিষেধ না, কিন্তু যাকে তাকে আল্লামা লিখে দেওয়া উচিত নয়। কি বলেন আপনারা? আল্লামা এটা অনেক উঁচু শব্দ, অনেক দামি শব্দ, অনেক সময় পোস্টারে লেখা থাকে বিদায় আমরা পড়ি। আজকে যিনি মাহফিলের প্রধান অতিথি, উনি আল্লামা, উনি সাহেবজাদা ফুলতলি, ওনাকে আল্লামা বললে মানায়। এখন যদি আমি সলিমুদ্দিন কলিমুদ্দিন আল্লামা হয়ে যায়, তাহলে তো আর এই সম্মানটা রইল না। যাকে তাকে যে কোনো রকম লাগানো যাবে। শায়েক লাগায় অনেকে, শায়েক অমুক, এখন এলে আবার করে শায়েক। শায়েক কাকে বলে? শায়েক মানে হলো আরবের ভাষায় যিনি জ্ঞানে গুণে এবং বয়সে বৃদ্ধ, জ্ঞানে গুণে এবং বয়সে বৃদ্ধ, তাকে বলা হয় শায়েক। আর এখন মাদ্রাসায় পড়ে, এখনো পড়া শেষ হয় না, অথবা সবেমাত্র পড়া শেষ হয়েছে, এখন ওয়াজ নসিহত করে ওনার নামের সাথে শায়েক লেখা দিয়েছে। ভাই শায়েক কি এত সুজা? শায়েক ছিল ইমাম গাজ্জালি, শায়েক ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, শেখ আব্দুল কাদের জিলানী, শায়েক ছিল শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শায়েক ছিল শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি। আর আমরা এখন চারটার নামের সাথে শায়েক লাগাই দিই। শায়েক যদি এত সস্তা হইতো ভাইরে, তাহলে তো আমরাও বড় বড় শায়েক যেতে পারতাম। আল্লাহ যেন আমাদেরকে একটু ব্যালেন্স করে চলার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি চাই বালাগঞ্জে মাহফিল এসেছি,
আলোচনা যতদূর করছি আমি যুবকদের উপস্থিতি দেখে আমার আনন্দ লাগতেছে, যার দরুন আমি 2 জন যুবককে সরাসরি প্রশ্ন করার সুযোগ দিব। এটা আমার একটা ইচ্ছা যে যুবকদের উৎসাহের জন্য। ওই যে আমার পিছনে ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা সহ মাহফিলের প্যান্ডেলে যারা দীর্ঘ সময় বসে আলোচনা শুনেছেন, আপনাদের সবার মধ্য থেকে আমি যে কোনো 2 জনকে সরাসরি 2টা প্রশ্ন করার সুযোগ দিব। আদবের সাথে প্রশ্ন করবেন, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, অথবা এমন প্রশ্ন করবেন না যেটা উত্তর জানা জরুরি না। যেমন নূহ নবীর নানির বাপের নাম কি, এ ধরনের প্রশ্ন। শিক্ষণীয় প্রশ্ন আমি যে কোনো 2 জনকে সুযোগ দেব, ধর্মীয় প্রশ্ন এবং শিক্ষণীয়। আমার জানা থাকলে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। 2 জনকে আমি সুযোগ দিব, একটু মঞ্চের কাছাকাছি আসেন যারা প্রশ্ন করতে ইচ্ছুক। আমি এটা আপনাদেরকে সম্মান করে এই সুযোগটা দিলাম, কমিটির তরফ থেকে বলা হয়নি। আমি আমার পক্ষ থেকে যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য সুযোগটা দিয়েছি। 1 মিনিট টাইম দিলাম মানসিক প্রস্তুতির জন্য। আসেন ওই 1 মিনিট একটু জিকির করে ইসমেজাত আল্লাহ 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 আল্লাহ। একটু বসেন, জিকির শেষ হলে বলবো আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমার নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। জিকির করেন না একটু মহব্বত। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে হলে লুক লাগে, জিকিরের আলাদা কিছু লুক আছে যারা মহব্বতের সাথে জিকির করতে থাকে, তখন গাজল গাইতে ভালো লাগে। এরা তো আমার ঠেলে ঠেলে জিকির করার লাগে, এবার সামা হইতো না। তো যাই হোক, এরা আস্তে আস্তে শিখতেছে, আরো ভালো করে যখন পাবে তখন লম্বা সময় জিকির করবে। কে জানে আসছিলেন প্রথম, একজন দাঁড়ায় সালাম দিয়ে তারপর প্রশ্ন করে। আচ্ছা, ধন্যবাদ। তারাবি নামাজের প্রত্যেক রাকাতে সানা পড়া যাবে কিনা? মনে রাখবেন, সানা পাঠের মাসআলাটা বুখারী মুসলিম সহ সিহাহ সিত্তার ভিতরে যতগুলো কিতাব আছে, বাহিরে যত কিতাব আছে, সবগুলো থেকে এটা আমরা জেনেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানা পাঠ করতেন প্রথম রাকাতে। সেটা ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, প্রত্যেক নামাজের প্রথম রাকাতে সানা। কোন রাকাতে বলেন না? কোন রাকাতে? প্রথম রাকাতে। এবং সানা পাঠের পরে তাউজ তাসমিয়া আছে। তাউজ মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম হলো তাসমিয়া শরীফ। এরপরে আপনি সূরা ফাতিহা, তাউজ তাসমিয়া হবে নিচু স্বরে, আওয়াজ ছাড়া, এরপরে সূরা ফাতিহা। দ্বিতীয় রাকাতে সানা তো পাঠ হবেই না, তাউজ তাসমিয়াও নাই দ্বিতীয় রাকাতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় রাকাত, তৃতীয়, চতুর্থ মানে প্রথম রাকাতের পরবর্তী রাকাতগুলোতে সরাসরি সূরা ফাতিহা দিয়ে শুরু করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। ওখানে বিসমিল্লাহ পাঠ করতেন না, একেবারে বিশুদ্ধ হাদিস এটা আছে। আপনারা তারাবি নামাজে হোক বা যে কোনো নামাজে হোক, প্রত্যেক রাকাতে সানা পাঠ করা যাবে না, এটা জেনে রাখেন। শুধুমাত্র প্রথম রাকাতে, যেমন তারাবি নামাজ তো 2 রাকাত করে হয়, প্রথম রাকাতে সানা পড়বেন, দ্বিতীয় রাকাতে সানাও নাই এবং তাউজ তাসমিয়াও নাই। প্রথম রাকাতে সানা, তাউজ, তাসমিয়া আছে। দ্বিতীয় রাকাতে সানাও নাই, তাউজও নাই, তাসমিয়া নাই, সরাসরি সূরা ফাতিহা দিয়ে শুরু হবে। কথাটা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। প্রত্যেক 2 রাকাতের প্রথম রাকাতে পড়া যাবে। প্রতি রাকাতে নিয়ত করা লাগে। কাবা শরীফে হয় কিনা? আচ্ছা, আমার এই যুবকদের প্রশ্ন, কাবা শরীফে আমরা যে নবীজিকে দাঁড়ায় সালাম দিতে হয় কিনা? কাবা ঘরের ইতিহাসে আমরা দেখেছি, কাবা ঘর তো আর আজকে আর কালকের না, পৃথিবীর প্রথম ঘর হলো কাবা ঘর। তো রেহলাত ইবনে জুবাইর নামক একটা কিতাব আছে, কিতাবটার নাম রেহলাত ইবনে জুবাইর, আমার কাছে আছে সেই কিতাবটা।
583 হিজরিতে ইমাম ইবনু জুবাইর রহমাতুল্লাহ আলাইহি কাবা ঘরে গেছিলেন। 583 হিজরি, বলেন কত হিজরি? তার মানে আজ থেকে প্রায় 1000 বছর আগে, 900 বছরের মতো আগে। ওই সময় ইমাম ইবনু জুবাইর রহমাতুল্লাহ আলাইহি যখন মক্কা শরীফে অবস্থান করেন, তখন ওই মাসটা ছিল রবিউল আউয়াল মাস, মাহে রবিউল আউয়াল শরীফ। তিনি গিয়ে দেখেন নবীজির মিলাদের মাস হিসেবে, নবীজির ধরাধামের শুভাগমনের মাস হিসেবে কাবা ঘরের দরজা এটা খুলে দেওয়া হয়েছে। মানুষ কাবা ঘরে প্রবেশ করতেছে এবং নামাজ আদায় করছে, বরকতের জন্য দোয়া করতেছে। নবীজি যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, মৌলুদ শরীফের যে ঘর, যেটা লাইব্রেরি, এই ঘরটা, নবীজির ঘরটাও দরজা খুলে দেওয়া হয়েছে। মানুষ দলে দলে সেখানে এসে দোয়া করতেছে এবং সবাই যারাই আসতেছে সবাই দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রসুলের উপর সালাতু সালাম পাঠ করেছে। মারহাবা বলেন। এই যে কিতাবটা, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া বা নবীজির মিলাদকে স্মরণ করা, রবিউল আউয়াল শরীফ উদযাপন করা, এই শিক্ষাটা মূলত মক্কাবাসীর আমল। আদিকাল থেকেই মক্কার মুসলমানরা এটা আমল করে আসছে। এটার আরেকটা সমর্থন পাওয়া যায়, কিতাবটার নাম ফুয়ুজুল হারামাইন। ফুয়ুজুল হারামাইন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। ভারতবর্ষের যত মুহাদ্দিস আছে সবার সনদের মধ্যে ওনার নাম আছে। তিনিও লিখছে যে আমি রবিউল আউয়াল মাসে মক্কা শরীফ গিয়ে দেখি মক্কার মুসলমান অতীব জাঁকজমকের সাথে মিলাদুন নবী উদযাপন করতেছে, নবীজিকে দাঁড়ায় সালাম দিয়েছে। মারহাবা বলেন। আমাদের মাহফিলের সর্বশেষ আলোচক, প্রধান আকর্ষণ মুফতি মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব, তিনি আমাদের মাহফিলের দিকে হাঁটি হাঁটি পা পা করে ধীরে ধীরে চলে আসতেছেন। ওনার আগমনে আমরা সবাই মিলে উচ্চ স্বরে একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান হুজুরের আগমন, হুসাইন হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, আহলান সাহলান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, আহলান সাহলান, সম্মেলনের পক্ষ থেকে লো সালাম শুভেচ্ছা, লো সালাম শুভেচ্ছা, সম্মেলনের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে লো সালাম শুভেচ্ছা, লো সালাম শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের অশেষ দয়ায় সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে কিছু কথা বলার। প্রতিটি কথা আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন। আমার বিশ্বাস, আমার আশা, আপনারা প্রত্যেকটা কথা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যুবকদেরকে আমি অনার করেছি, সম্মান করেছি, তাদেরকে সরাসরি ডেকে প্রশ্ন করার সুযোগ দিয়েছি। সামনে আরো মাহফিল আছে, দিকে আবার আসবো বলাগঞ্জ ইনশাআল্লাহ। ওই সময় আবারও চেষ্টা করবো আমার যুবকদেরকে কিছু সরাসরি সময় দেওয়ার। আজকে আর না, দুইজন বলছি না, দুইজন তো আমার কথা আমি রাখছি, আপনাদের কথা ইনশাআল্লাহ আবার পরের মাহফিলে রাখবো। আচ্ছা তাহলে এটা নিয়ে নিই নাকি বলেন? একটা প্রশ্ন নিয়ে নিই। তারাবি নামাজ কেউ বলে 20 রাকাত, কেউ বলে 8 রাকাত। 8 রাকাত কোনো তারাবি হতে পারে না। তারাবি শব্দটা বহু বচন, আরবিতে বহু বচন হইতে কমপক্ষে 3 সংখ্যা লাগে। তো 4 রাকাত নামাজে 1 তারবিহা হয়। তো 4 রাকাতে যদি 1 তারবিহা হয় তাহলে 4 এ 4 8 রাকাতে হয় তারবিহাতান, তাসনিয়া। তারাবিহ হচ্ছে না। তারাবিহ নামের সাথে আপনি যদি বাস্তবে মিলাইতে চান তাহলে কমপক্ষে 12 রাকাত হওয়া লাগে। 12 রাকাতের নিচে তারাবিহ হয় নামাজ দ্বারা